বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقاه ويحذركم الله نفسه وإلى الله المصير. قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير. يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه
والله رؤوف بالعباد. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم. إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. فلما وضعتها قالت رب إني وضعتها أنثى والله أعلم بما وضعت وليس الذكر كالأنثى وإني سميتها مريم وإني أعيذها بك وذريتها من الشيطان الرجيم. فتقبلها ربها بقبول حسن وأنبتها نباتا حسنا وكفلها زكريا. كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب. هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء. فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. قال رب أنى يكون لي غلام وقد بلغني الكبر وامرأتي عاقر قال كذلك الله يفعل ما يشاء. قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس 3 أيام إلا رمزا واذكر ربك كثيرا وسبح بالعشي والإبكار.
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব ইউদআউনা ইলা কিতাবিল্লাহি লিয়াহকুমা বাইনাহুম সুম্মা ইয়াতাওয়াল্লা ফারীকুম মিনহুম ওয়া হুম মু'রিদুন। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল কোরআনুল কারীম দান করেছেন। তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বহু মানুষকে হেদায়েত দান করেছেন। তাদের অন্তরের যে ব্যাধি ছিল, পাপের ব্যাধি, এই সমস্ত ব্যাধিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, শাহওয়াত, শুবহাত, সংশয়ের ব্যাধি, কুপ্রবৃত্তির ব্যাধি, সমস্ত ব্যাধিকে আল্লাহ পাক আমাদের দূর করেছেন। আর যেটুকু আছে আল্লাহ পাক দূর করার যেন তৌফিক দান করেন। বহু মানুষ কোরআনে কারীম নাজিল হওয়ার পরেও তারা কোরআনে কারীমকে অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে, অবহেলার কারণে আল্লাহ পাক তাদেরকে পথভ্রষ্ট করেছেন, গোমরাহ করেছেন। আল্লাহ পাক তাদের অনিষ্ট থেকে উম্মাতে মুসলিমাকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের হেদায়েত থেকে, এই শিফা থেকে, এই চিকিৎসা থেকে, এতে থেকে উপকৃত হওয়া থেকে বঞ্চিত রেখেছেন, তাদের অন্যতম হচ্ছে ইহুদি জাতি। অধিকাংশ ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করেছে। হিংসা, অহংকার তাদের সত্যকে গ্রহণে বড় বাধা সৃষ্টি করেছে। সত্য গ্রহণে অনেকগুলি বাধা আছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা সেগুলির একটি হচ্ছে হিংসা। হিংসাতে ভালো কথা, নির্জনে থাকলে কথা তো ভালোই, কিন্তু মানা যাবে না ওর কথা, কারণ অন্তরে হিংসা বিদ্বেষ ভরা আছে। অহংকার, কথা ঠিক হইলে ও বড় হয়ে যাবে, যে ও কেন বড় হবে, আমরা বড় হব, সুতরাং মানা যাবে না। এই রোগগুলি কাজ করেছে ইহুদিদেরকে গোমরাহ করায়। আল্লাহ পাক এই সমস্ত রোগ থেকে মুসলিম উম্মাতকে বেঁচে থাকার তৌফিক দান করেন এবং ইহুদি, নাসারা, কাফেরদের পথ থেকে, মত থেকে আল্লাহ পাক আমাদের সকলের হেফাজত করেন। তাফসীর আজকে হবে সূরা আলে ইমরানের ২য় পর্ব, আয়াত নম্বর 23 থেকে। এই আয়াতে, এরপরে আরেকটি আয়াতে মহান আল্লাহ আহলে কিতাবদের কথা, আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টান দুই জাতিকে বলা হয়, তবে বিশেষ করে এখানে ইহুদিদের কথা বলা হয়েছে। আর বিশেষভাবে মদিনায় যে ইহুদিরা বসবাস করত, 3টি গোত্র, তাদের সম্পর্কে আয়াতগুলি নাযিল হয়েছে। যদিও অন্য অন্য ইহুদি এবং অন্য অন্য কাফেররা, সে পৌত্তলিক মুশরিক হোক অথবা খ্রিস্টান হোক অথবা অন্য কোনো কাফের হোক, নাস্তিক হোক, সকলেই শামিল, কিন্তু বিশেষভাবে আহলে কিতাব মদিনার ইহুদিদের সম্পর্কে এই আয়াত দুটো নাযিল হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। হে নবী, তুমি কি দেখো না? দেখা চোখ দিয়ে দেখা হয়, যারা চোখ দিয়ে দেখার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেও দেখেছেন ওই ইহুদিদেরকে। আর অন্তর্দৃষ্টি দিয়ে দেখা মানে গভীরভাবে চিন্তা করে দেখা। অন্তর্দৃষ্টি দিয়ে দেখাই হচ্ছে আসল দেখা, মন থেকে দেখা ভালো করে, যে লোকগুলি কেমন। চোখে তো দেখছি, কিন্তু লোকগুলি কেমন, কি শিখলো, কি নিল, কি আচরণ করলো, এটা হচ্ছে অন্তর্দৃষ্টি দিয়ে দেখা। মহান আল্লাহ বলছেন, হে নবী, তুমি কি দেখো না বা দেখোনি? ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, ওই সব লোকদের দিকে যাদেরকে কিতাবের একটা অংশের জ্ঞান দেওয়া হয়েছিল। আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে নবী, তুমি কি দেখোনি বা দেখো না ওই সব লোকদের দিকে যাদেরকে উতু নাসীবাম মিনাল কিতাব, কিতাবের একটা অংশের জ্ঞান প্রদান করা হয়েছিল। আহলে কিতাব ইহুদিদের কাছে খ্রিস্টানদের তুলনায় তাওরাত সম্পর্কে যথেষ্ট জ্ঞান ছিল। ইহুদিরা তাদের ধর্মগ্রন্থ সম্পর্কে জ্ঞান রাখতো, এমন নয় যে নাসারা খ্রিস্টানদের মতো অজ্ঞ, ধর্মের কোনো জ্ঞান রাখে না, এইরকম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ইহুদিরা খ্রিস্টানদের চাইতে, নাসারার চাইতে বেশি ধর্মীয় জ্ঞান রাখত। তাহলে মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করেছেন। এতে একদল যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে, আর একদল যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে না। ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে তারা দুই ভাগে বিভক্ত। ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে এবং
আল্লাহ পাকের নাজিলকৃত মনোনীত ধর্ম দিন অনুযায়ী জীবনযাপন করে, তারা হচ্ছে মুসলিম মুমিন। তারা যদি মেনে নিত আল্লাহর দিনকে এবং শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত আল্লাহর দিনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাহলে তারা মুমিন মুসলিম হয়ে যেত। আর আরেক দল ধর্ম সম্পর্কে জ্ঞান তো রাখে কিন্তু সেই অনুযায়ী কাজ করে না, এরা হচ্ছে ইহুদি এবং ইহুদি চরিত্রের লোক। মুসলিম সমাজে এইরকম লোকের আছে যারা ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে, মাদ্রাসা পড়ুয়া, দিন সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, আরবি বুঝে, কোরআন হাদিসের তরজমা বুঝে, কিন্তু অপব্যাখ্যা করে ইহুদিদের মতো, অর্থের বিকৃতি ঘটায়, ধর্ম ব্যবসা করে, সঠিক কথা তৌহিদ সুন্নতের কথা পেশ করে না, শিরক বিদআতের ধর্ম চালায়, কারণ তাতেই ধর্ম ব্যবসা ভালো চলছে, আয় ইনকাম ভালো। এরা হচ্ছে ইহুদি চরিত্রের লোক। আর আরেক দল হচ্ছে ধর্ম সম্পর্কে অজ্ঞ, ধার না, ইসলাম শিখেও না আর পালনও করে না। এটা হচ্ছে খ্রিস্টানদের চরিত্র। মুসলিম সমাজে এই শ্রেণীর লোক যারা আছে, না দিন শিখলো, না আমল করলো, না মাথার ব্যথা, জান্নাতে গেলাম না জাহান্নামে গেলাম, ওইসব মাথার ব্যথা না। মাথার ব্যথার টাকা কোথায় আছে? হ্যাঁ, দুনিয়ার ভোগের সামগ্রী কোথায় আছে? নেতৃত্ব কোথায় আছে? দুনিয়ার লাভ দেখা, নগদ নগদ কি পাবো? এরা হচ্ছে খ্রিস্টান চরিত্রের লোক। তাহলে মানুষ তিন ভাগে ভাগ হইতে পারে, তাই না? একদল আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলো, সে অনুযায়ী আমল করলো, তারা হচ্ছে মুসলিম। আর একদল ধর্ম সম্পর্কে জ্ঞান রাখে কিন্তু তারা ধর্মের অপব্যাখ্যা করে, ভুল ধর্ম মানুষের কাছে পেশ করে বিভিন্ন গরজে, পার্থিব গরজে। আর আরেক দল ধর্মের ধারে না, শিখলো না, আমল করলো না। ইহুদি এবং খ্রিস্টানরা ঠিক ওই রকমই ছিল। একদল ধর্ম সম্পর্কে জ্ঞান রাখতো যারা ইহুদিরা, কিন্তু তাদের আচরণ কেমন ছিল এই আয়াতে পেশ করা হয়েছে। ইউদআউনা ইলা কিতাবিল্লাহ, তাদেরকে আল্লাহর গ্রন্থের দিকে, আল্লাহর কিতাব কোরআনে কারীমের দিকে। কোরআনে কারীম নিউ এডিশন আল্লাহ পাকের পক্ষ থেকে, নতুন বিধান যাতে সংযোজন করে পূর্ণ দিন নাজিল করা হয়েছে। আকমালতু লাকুম দীনাকুম, এই আল্লাহর কিতাবের দিকে, আল্লাহর ওহীর দিকে তাদেরকে আহ্বান করা হয়। লিয়াহকুমা বাইনাহুম, যাতে করে তা অর্থাৎ আল্লাহর কিতাব তাদের মাঝে ফয়সালা করে, সিদ্ধান্ত দান করে। সিদ্ধান্ত কোত্থেকে নিতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব আল কোরআন থেকে নিতে হবে। এই দিকে যখন তাদেরকে আহ্বান করা হয়, কি করে তারা? সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম ওয়া হুম মুরিজুন, যখন ডাকা হয় তখন তাদের একদল বিমুখ হয়ে সরে দাঁড়ায় বা ফিরে দাঁড়ায়। ইয়াতাওয়াল্লা মানে ফিরে দাঁড়ানো, আর মুরিজুন বিমুখ, বিমুখতার সাথে ফিরে দাঁড়ায়, জি, সরে যায়, বিমুখ হয়ে উল্টো দিকে মুখ ফিরিয়ে দূরে সরে দাঁড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনতে চাই না, কোরআনের কারীমের কথা শুনতে চাই না। এই মদিনার ইহুদিরা এই আয়াতের প্রথম ব্যাখ্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে আসলেন। আওস এবং খাজরাজের লোকেরা তাদের নতুন একটি উপাধি আল্লাহ দিলেন, আনসার। আনসার তারা হইল। মক্কা থেকে যারা আসলেন তাদেরকে আল্লাহ উপাধি দিলেন মুহাজিরিন, উপাধি দিলেন আল্লাহ পাক, এগুলো আল্লাহর দেওয়া নাম, জি। আর এই ইহুদি তিনটি গোত্র, বনু কাইনুকা, বনু নজির, বনু কুরাইজা, এরা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কি করতে থাকলো? ষড়যন্ত্র করতে থাকলো। কি করে উৎখাত করা যায়, কি করে সর্বনাশ করা যায়, কি করে ধ্বংস করা যায়, কি করে নিশ্চিহ্ন করা যায় ইসলামকে, মুসলিমকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জি, সুবহানাল্লাহ। সরে দাঁড়াল্লা, আল্লাহর নিয়ামত পেয়েও হতভাগারা বঞ্চিত হইল। কেন তাদের কাছে আল্লাহর জ্ঞান, আল্লাহর দ্বীনের জ্ঞান থাকা সত্ত্বেও এই আচরণ করলো? কারণ তারা ভুল ধারণাই ছিল। যালিকা বিআন্নাহুম কালু, এটা এই জন্য যে তারা বলেছিল, তাদের এই ধারণা অনুমান ভিত্তিক, ধারণা ভিত্তিক যারা ধর্ম পালন করে এইটাই ঠিক হইতে পারে, এইটাই ঠিক হইতে পারে, তারাই হচ্ছে পথভ্রষ্ট। যে জান্নের যারা অনুসরণ করে, আল্লাহ পাক কোরআনে কারীমে বহু জায়গায় নিন্দা করে, ইয়াত্তাবিউনা ইল্লা যান, তারা ধারণা, অনুমান, আইডিয়ার কি করে? অনুসরণ করে। যেটা মনে লাগে যে এইটাই ঠিক, এইটাই আমার মনে ঠিক লাগছে, ও কোরআন হাদিসে কি ঠিক লাগছে ওটা দেখার বিষয়টা। এটাই ঠিক লাগছে নবী নূরের তৈরি, এটাই ঠিক লাগছে আমাদের দল ভারী, সুতরাং আমরাই হক পথে আছি, তাই না?
অনুমান ভিত্তিক যা ধর্মকর্ম করে। এইরকমই ইহুদিরা কি করেছিল, বলেছিল লান তামাসসানান নার ইল্লা আইয়ামাম মাদুদাত, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না কখনো, ইল্লা আইয়ামাম মাদুদাত, তবে যদি জাহান্নামের আগুন স্পর্শ করে, জাহান্নামে যেতেই হয়, তাহলে মাত্র হাতে গোনা কয়েকদিনের জন্য। প্রথমে তো যেতে হবে না। ইহুদিরা কি বলেছিল? ইহুদিরা বলতো যে ইহুদিরা একমাত্র জান্নাতে যাবে, আর কেউ যাবে না। নাসারা খ্রিস্টান বলছিল যে না, আমরা ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। জান্নাত জাহান্নাম নিজের হাতে নিয়ে নিয়েছে, মনে হচ্ছে যে সিদ্ধান্ত তাদের হাতে। কাকে জান্নাত যেতে দেব আর কাকে জান্নাত যেতে দেবো না, এটা সিদ্ধান্ত হচ্ছে তাদের হাতে, ফয়সালা তাদের হাতে। কাকে জাহান্নামে ঢুকিয়ে ছাড়বো আর কাকে জান্নাতে ঢুকাবো, এটা আমাদের হাতে। যেমন এক শ্রেণীর বিদাতীদের কাজ, পুরা দুনিয়া জাহান্নামী, ওরা জাহান্নামী, আমরা জান্নাতি। এই জান্নাত জাহান্নার ফয়সালা করবেন না। তৌহিদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে জীবনযাপন করেন, আল্লাহর কাছে জান্নাতের আশা রাখেন, জাহান্নাম থেকে মুক্তির আশা রাখেন। আর যাদের তৌহিদ নেই, তৌহিদের জায়গায় শিরক দখল করেছে, কবর মাজার পূজা, পীর পূজা, যাদের সুন্নত নেই, সুন্নত নবীর অনুসরণ নেই, বিদআত তাদের ধর্মকে দখল করে ফেলেছে, তারাই মনে করে যে আমরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত আর এরা সব গোমরাহ, এরা ওয়াহাবি, হ্যাঁ, এসব নাম দিয়ে থাকে। ইহুদিদের এই উচ্চ আকাঙ্ক্ষা ছিল কি, যে আমরা জাহান্নামে যাবই না, আর যদি যাই তো মাত্র কয়েকদিনের জন্য। ওয়াগাররাহুম ফি দীনিহিম, এবং তাদেরকে প্রতারিত করেছিল তাদের ধর্মের ক্ষেত্রে, মা কানু ইফতারুন, তারা যা কিছু এ বিষয়ে রচনা করেছিল, সেগুলি যার উদ্ভাবন তারা করেছিল ধর্মের নামে, যা তাদের মনে কি হয়েছিল, এসেছিল কল্পিত বিষয়, এই তাদের কল্পনা, তাদের মনের রচনা, এগুলি তাদেরকে প্রতারিত করেছিল, ধোঁকায় ফেলে রেখেছিল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইহুদিরা বলেছিল যে মাত্র কয়েকদিনের জন্য আমরা যদি জাহান্নামে যেতে হয় তাহলে যাব। এই চরিত্র কি এক শ্রেণীর মুসলিমদের নেই? নামাজ পড়ে না, রোজাও ঠিক করে রাখে না, ফরজ ওয়াজিব করে না, বহু হারাম কাজ করে। আচ্ছা, মুসলিম তখন একদিন তো জান্নাতে যাব। আরে যদি জাহান্নামে জ্বলতেও হয়, হ্যাঁ, তো একদিন তো জান্নাতে যাব, বলে না আমাদের মুসলিম সমাজের লোকেরা। এই হলো চরিত্র এদের। তো এটা ইহুদি চরিত্র না? জাহান্নামে যাবো না, আর যদি যেতে হয় তো একদিন তো ফিরে আসবো, কারণ আমরা তো মুসলিম। মনে হচ্ছে তাদের জন্য রেজিস্ট্রি করা আছে, হ্যাঁ, জমি জায়গার মতো, যে জমি তো আমার, জান্নাত তো আমাদের, রেজিস্ট্রি করা আছে। তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন এদের সম্পর্কে? বলছেন ইন্নামা হামালাহুম ওয়া জাররাহুম আলা মুখালাফাতিল হাক্কি, সত্যের বিরোধিতা করায় তাদেরকে যে উদ্বুদ্ধ করেছিল বা প্ররোচিত, সত্যের বিরোধিতায় তারা যে প্ররোচিত হয়েছিল। কেন? ইফতিরাহুম আলাল্লাহি ফীমা দাউহু লিআনফুসিহিম, আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা রচনা। তারা নিজেদের ক্ষেত্রে দাবি করেছিল আন্নাহুম ইন্নামা ইউআযাবুনা ফিন্নারি সাবআতা আইয়াম, তাদের যদি জাহান্নামে যেতে হয় তো মাত্র 7 দিন জাহান্নামে থাকবে, আনকুল্লি আলফে সানাতিন ফিদ দুনিয়া ইয়াওমান, 7 দিন জাহান্নামে থাকবে, আর প্রত্যেক দুনিয়ার 1000 বছরে একদিন করে, 1000 বছর জান্নাতে আর একদিন জাহান্নামে। এগুলি কথা কোথায় আছে? না তাওরাতে আছে, না ইনজিলে আছে, না কোরআনে আছে, না কোথাও আল্লাহ নাযিল ওহীতে আছে। এসব ইফতিরা, তাদের মিথ্যার উদ্ভাবন, তাদেরকে বিভ্রান্ত করে রেখেছিল। মহান আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জামানাহুম লিয়াউমিন লা রাইবা ফীহি, কি অবস্থা হবে, কি দশা হবে এই সকল লোকদের, গোমরাদের। ইযা জামানাহুম, যখন তাদেরকে আমি সমবেত করব, একত্রিত করব, লিয়াউমিন, সেই দিনে, অর্থাৎ বিচার দিবসে, এমন একদিনে, লা রাইবা ফীহি, যাতে কোনো সন্দেহ নেই। যেমন এখন দিন, কিছুক্ষণ পরে রাত আসায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এখন যে দিন বলছেন এ কথায় আপনার সামান্য কোনো সন্দেহ আছে? দিন বলছি কিন্তু হতে পারে রাত, সন্দেহ আছে নাকি? এর চাইতে বেশি ইয়াকিন থাকতে হবে আপনার কিয়ামার ওপর, যে কিয়ামতের দিন আসছে, এতে কোনো সন্দেহ নেই। লা রাইবা ফীহি, এটার নাম হচ্ছে ঈমান। এটা হচ্ছে ঈমান বিল আখির, পরকালের প্রতি বিশ্বাস।
আর পরকাল মনেই আসে না, মনেই আসে না কখনো যে পরকাল হয়, মনেই আসে না যে কখনো মত হবে, মনেই আসে না যে কবরে গিয়ে আমার হিসাব শুরু হবে, মনেই আসে না কখনো জাহান্নামের সম্মুখীন হইতে হবে, হিসাবের সম্মুখীন হইতে হবে। এ কি ইমান হইল নাকি? কোনো সন্দেহ নাই এই কিয়ামত আশাই ওফিয়াত কুল্লু নাফসিন, আর কিয়ামত আসবে, সেখানে কি হবে এটাও জেনে রাখা। আখিরাত প্রতি ঈমান যা আল্লাহ ফরজ করেছেন, ঈমানের স্তম্ভ, সেই দিন প্রত্যেক ব্যক্তিকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেওয়া হবে মা কাসাবাত, তাদের কৃতকর্মের। যা কিছু দুনিয়ায় করেছো বলেছো সব কিছুর হিসাব হবে। দুনিয়াতে দেশের শাসক হিসাব নিতে পারেনি, কোনো আলেম হিসাব নিতে পারেনি, হ্যাঁ, কোনো মজলুম নির্যাতিত অত্যাচারিত অত্যাচার করেছো, কেউ তোমার হিসাব নিতে পারেনি, খবর নিতে পারেনি, কোনো ভয় ছিল না কাউকে বলে। কিন্তু সেই দিন সব কিছুর পূর্ণ মাত্রায় বদলা পেয়ে যাবে। ওয়াহুমুল আয়ুজলামুন, আর সেই দিন কোনো রকমের জুলম অত্যাচার অবিচার হবে না আল্লাহর পক্ষ থেকে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা গুণগান কেমন করে করতে হবে কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ শিখিয়েছেন, তার মধ্যে এটি একটি জায়গা। এখানে যে দুটি আয়াত রয়েছে, এই দুটি আয়াতে আল্লাহ রাব্বুল আমাদেরকে শিখিয়েছেন যে কেমন করে তার প্রশংসা করতে হবে, গুণগান পেশ করতে হবে, মহিমা গাইতে হবে। কুল, হে নবী তুমি বলো এইভাবে আল্লাহর গুণগান। আল্লাহুম্মা মালিকাল মুলক, এ আল্লাহ মালিকাল মুলক, যিনি রাজ্যাধিপতি, যিনি সব রাজ্যের সমস্ত কিছুর মালিক। সহজ ভাষায় মালিকাল মুলক মানে হচ্ছে আল মুলক, সমস্ত রকমের মালিকানা, সমস্ত রকমের রাজত্ব। রাজত্ব সব রকমের রাজত্ব। আজকালকার যে মানুষের রাজত্ব কতটুকু, মানুষের রাজত্ব হচ্ছে দেশের ওপর, তাই না? দেশের প্রত্যেকটি বাড়ির ওপর ওদের রাজত্ব আছে, খবর আছে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, ক্ষমতাই নেই তাদের, আছে নাকি? হ্যাঁ, আপনার টাকা পয়সা কোথায় কি আয় ব্যয় করছেন, পকেটে কি আসার, কত টাকা খরচ করলেন, কোন সরকার ক্ষমতা আছে যে প্রত্যেকটার এক এক টাকা করে হিসাব নেই? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। এদেরকে দুনিয়ার রাজা, দুনিয়ার শাসক, দুনিয়ার রাষ্ট্রপ্রধান বলা হচ্ছে, আর বিশাল ব্যাপার স্যাপার, রাষ্ট্রনেতা। অথচ সামান্য একটা দিকের তাদের কাছে রাজত্ব আছে, সেটা হচ্ছে এই দেশের আইন কানুন আর বেশ কিছু জিনিসের সাথে সংশ্লিষ্ট, সেগুলির ক্ষমতা তাদের কাছে আছে। কিন্তু তাদের অগোচরে যে কত কি হচ্ছে, এবং আপনার যে ব্যক্তি স্বাধীনতা, আপনার নেতৃত্ব তাদের নেতৃত্বের আন্ডারে আছে, বহু ক্ষেত্র আছে। আশা করি বুঝতে পারছেন আমার কথা, না বুঝতে পারছেন না? হ্যাঁ, আমরা দেশের আইন কানুন মেনে চলছি, আর আমাদের মেলা স্বাধীনতার সাথে চলছে। আমার টাকা আমার মতো করে খরচ হচ্ছে, আপনার টাকা পয়সা আপনার মতো করে খরচ হচ্ছে, আমি আমার সময়কে আমার মতো করে কাজে লাগাচ্ছি। না সরকার বলছে তুই এত ঘন্টা ঘুমাইতে পারবি, এই সময় ঘুমাইতে হবে, এই সময় জেগে থাকতে হবে, আছে নাকি? এগুলোর উপর ক্ষমতা চালাতে পারবে? কোনো কেউ পারবে না। হ্যাঁ, তোর হায়াতের মালিক, মৌতের মালিক পারবে? কারো ক্ষমতা নেই, কোনো শাসকের ক্ষমতা নেই। কিন্তু রব্বুল আলামিন সব কিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন। ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বহারা করে দিবেন, ইচ্ছা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব মুক্ত করে দেবেন, ইচ্ছা করলে আল্লাহ হায়াত দেবেন, ইচ্ছা করলে হায়াত কেড়ে নেবেন, ইচ্ছা করলে আল্লাহ সুস্থ রাখবেন, ইচ্ছা করলে সুস্থতাকে আল্লাহ পাক মুহূর্তের মধ্যে শেষ করে দিবেন। সুস্থ থাকতে থাকতে আছাড় খেয়ে পড়ে গেলেন, শেষ, যাও এখন দাফনের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের তাহলে রাজত্ব কেমন চিন্তা করেন। অথচ অমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দিল না। কদর যেমন আল্লাহ পাকের করা উচিত তা মানব জাতি করল না, রবকে চিনল না, রবের রবুবিয়াত সম্পর্কে জানলো না, রবের কুদরত সম্পর্কে জানলো না, রবের হক সম্পর্কে জানলো না, ইবাদত বন্দেগী সম্পর্কে জানলো না, রবের নাজিলকৃত দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করলো না। আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, যিনি সমস্ত রকমের রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, তুমি যাকে চাও পার্থিব রাজত্ব দিয়ে থাকো, রাজত্ব দিয়ে থাকেন। যাকে চান যতটুকু মালিকানা দেওয়ার ততটুকু মালিকানা দেন, যতদিনের মালিকানা দেওয়ার চান ততদিনের দেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং তুমি ছিনিয়ে নাও রাজত্ব মিম্মান তাশা, যার কাছ থেকে চাও। আল্লাহ যখন চান তখন যতই শক্তিশালী হোক না কেন, আল্লাহ তার কাছ থেকে রাজত্ব কেড়ে নেন। এমন অসহায় সে হয়ে যায়, যেই ব্যক্তি সবচেয়ে জাতরেল নেতা ছিল, হ্যাঁ, সে ফাঁসিতে ঝুলছে। হ্যাঁ, সে যেমন কুকুর শিরগালকে তাড়ায় ওই রকম তাড়াচ্ছে, আর গিয়ে সে লুকাচ্ছে কোথাও, আর ওইভাবে মারা যাচ্ছে, হচ্ছে না?
সুবহানাল্লাহ, কোথা থেকে কোথায় আল্লাহ পাক রব্বুল পৌঁছে দিলেন। তিনি হচ্ছেন আল্লাহ, তিনি হচ্ছেন সব কিছুর মালিক, মালিকুল মুলক। অত ইজ্জমান তাশা, এবং যাকে ইচ্ছা হে আল্লাহ তুমি ইজ্জত সম্মান দিয়ে থাকো। অত জিল্লমান তাশা, আর যাকে চাও তুমি অপমান করে থাকো, অপদস্থ করে থাকো, লাঞ্ছিত করে থাকো। বিয়াদিকাল খাইর, তোমার ওই হাতে সমস্ত রকমের কল্যাণ। বিয়াদিকাল খাইর, আরবি গ্রামার যারা বুঝেন, আল্লাহ বললেন না কেন আল খাইর ও বিয়াদিক, একই তো তরজমা, তাই না? আল খাইর ও বিয়াদিক, আল্লাহ তোমার আল খাইর মানে কল্যাণ, তাই না? যাবতীয় কল্যাণ, বিয়াদিক তোমার হাতে, যাবতীয় কল্যাণ তোমার হাতে। আল খাইর ও বিয়াদিক, আল্লাহ আল খাইর ও বিয়াদিক না বলে বিয়াদিক আল খাইর বললেন। জি হ্যাঁ, আরবি থেকে গ্রামার একটা কায়দা আছে, তকদিম মাহাক্কহু তাখির, তকদিম ও মাহাক্কহু তাখির ইউফিদুল ইখতিসাস, ইউফিদুল হাসরা ও তখসিস, ইউফিদুল হাসরা ও তখসিস। যেটা পরে নিয়ে আসে যে শব্দটিকে, সেটাকে যদি আগে নিয়ে আসা হয় তাহলে সেটাতে হাসর, সীমিত করার উপকারিতা হাসিল হয়, আর খাস করা আর উপকারিতা লাভ হয়। এটা হচ্ছে আরবির গ্রামার। যেমন ইয়াকা নাবুদু, আল্লাহ তো বলতে পারেন নাবুদু ইয়া, নাবুদু কা, নাবুদের পরে ইয়াকা হবে না, তখন কাই যথেষ্ট। নাবুদু কা ওয়া ইয়াকা নাস্তাইন ওয়া নাস্তাইনুকা, যেমন একটা কুনুত আছে, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, আছে না? তো নাস্তাইনুকা, নাবুদুকা, আল্লাহ তোমার ইবাদত করি, নাস্তাইনুকা তোমার কাছে সাহায্য চাই। আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, পার্থক্য কি? পার্থক্য আছে। ইয়াকাকে আগে করে তাতে হাসর এবং তাখসিস। একমাত্র ইবাদত কার? তোমার আল্লাহ। একমাত্র সাহায্য কার কাছে চাই? শুধু তোমার কাছে আল্লাহ। এইরকম বিয়াদিকাল খাইর মানে সার্বিক কল্যাণ একমাত্র তোমারই হাতে। বিয়াদিকা, ইয়াদুন মানে কি? হাত। কার হাত? আল্লাহর হাত। আল্লাহর হাত আছে না নেই? না, আল্লাহর হাত নেই, কিন্তু এমনি আল্লাহ হাত বলেছেন কুদরতি হাত। যেমন আশআরি, মাতুরিদি আর ওদের অনুসারী আমাদের দেশের অধিকাংশ যারাকে আলেম সমাজ বলা হচ্ছে, তারা হয় আশআরি, মাতুরিদি আকীদা বিশ্বাসী, মুহাম্মদী রাসূলুল্লাহ আকীদা বিশ্বাসী নয়, সাহাবায়ে কেরামদের আকীদা বিশ্বাসী নয়। বলছে হাত না, হাত মানে কুদরতি হাত। বিয়াদিকাল খায়র মানে আল্লাহ তোমার কুদরতে কল্যাণ আছে, তাদের কাছে হাত না। বলেন তার আল্লাহর হাত আছে না নেই? আল্লাহ তো কোরআনে বলছেন ইয়াদেকা, তোমার হাত, ইয়াদেকা তোমার হাতে সার্বিক কল্যাণ রয়েছে। যদি বলেন আল্লাহর হাত নেই, কিন্তু কথাটা হাত আল্লাহ বলেছেন, তাহলে এই আয়াতগুলি ঠিক ওই রকমই হইলে যেমন বাংলাতে আমাদের দেশে ঘোড়ার ডিম আছে, ঠিক কিনা? ভাই দেবেন না? বলছে তুই ঘোড়ার ডিম নিস, বলে না ঘোড়ার ডিম নিস মানে কি? জিরো, কিছুই পাবি না তুই, তাই না? দূর, ঘোড়ার ডিম মানে কিছুই না, ওখানে গেলাম ঘোড়ার ডিম, তার মানে কিছুই ফায়দা না। তো আল্লাহর হাত নেই, কিন্তু আল্লাহ নাকি ওদের কাছে, এই আশআরি মাতুরিদ গোমরাহদের কাছে ঘোড়ার ডিমের আলোচনা করেছেন কোরআনে। বুঝে গেছে? কত পথভ্রষ্ট এরা, আর জনগণকে পথভ্রষ্ট করেছে। আল্লাহর হাত নেই, আল্লাহর চেহারা নেই, আল্লাহ প্রথম আসমানের নামে না, আল্লাহর রহমত নামে, আল্লাহর চেহারা মানে এর আগে বলেছি তাদের বিকৃত অর্থ। ইহুদিরা বিকৃত করেছে শব্দ অর্থের, আর এরা অর্থের বিকৃতি করেছে, কারণ শব্দকে তারা তাহরিফ করতে পারেনি, কালেমার শব্দের তারিফ করতে পারেনি, বিকৃতি ঘটাতে পারেনি, কিন্তু অর্থের বিকৃতি ঘটিয়েছে। জি হ্যাঁ, তাদেরই অনুসরণ করেছে তারা। আল্লাহর হাত আছে বলে আল্লাহর হাতের কথা বলা হয়েছে। আল্লাহর হাত কেমন? তখন কি বলবেন? গত সপ্তাহে বলেছি মুতাশাবিহাত, কাইফ, ধরনটা হচ্ছে আমাদের কাছে অস্পষ্ট। বলবেন আল্লাহর হাত আল্লাহর মতো। আল্লাহর হাত কার মতো? আল্লাহর মতো। আল্লাহ যেমন তেমন জানি না, যতটা আল্লাহ জানিয়েছেন, হাত জানিয়েছেন, হাত আছে, কেমন জানাননি যে আমরা জানি না। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি সব কিছুর ওপর ক্ষমতাবান, সব কিছুর ওপর ক্ষমতাবান, ছোট থেকে বড় পর্যন্ত, আসমান জমিন যা কিছু রয়েছে সব কিছুর ওপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, হে আল্লাহ তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ করাও, তুমি রাতকে দিনের মধ্যে প্রবেশ
করা মানে করিয়ে থাকো। ও তুলেজুন নাহারা ফিল্লাইল, এবং দিনকে রাতের ভিতরে তুমি প্রবেশ করিয়ে থাকো। কেমন করে? আয়াতের তাফসীর কি? আয়াতের তাফসীর হচ্ছে এই সারা বছরের যে ঋতুগুলি রয়েছে, ঋতু বুঝেন তো? কয়টি ঋতু? বাংলায় হচ্ছে কয়টি ঋতু? 6টি ঋতু। আরবিতে 4টা ঋতু মনে রাখবেন, কারণ আরব দেশে এত কাল নেই আমাদের দেশের মতো। আমাদের দেশে আছে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। আরবিতে সাইফ জানা আছে, আর শীতা, রেহেলাতা শীতায় ও সাইফ, দুটা। আর কি দুটা? আর একটা রবি, আর একটা হচ্ছে খরিফ। 4টা ব্যাস। কারণ এই দেশে বর্ষাকালের আগে এইরকম আবহাওয়া থাকে, তারপরে এই থাকে, এতগুলি 6 রকম বাগানে, ও 4 রকম আছে শুধু। ভালো করে জানেন এটা। জি, সেজন্য আরবিতে 4টা ছাড়া 5টা পাওয়া যায় না, কিন্তু আমাদের 6টা ঋতু। এই যে ঋতু পরিবর্তন হয়, তার সাথে সাথে দিন রাত ছোট বড় হয় কি হয় না? হচ্ছে না? এই দিন রাতের ছোট বড় হওয়াকে বোঝানো হয়েছে তুলেজুল লাইলা ফিন নাহার ওয়া তুলেজুন নাহারা ফিল লাইল দিয়ে। দেখেন, এখন দিন বড় না রাত বড়? এখন বর্তমানে দিন বড়। রাত কত ছোট হয়েছে, বিশেষ করে দাম্মামে এত বেশি রাত ছোট হয়েছে, অনেক রাত ছোট হয়েছে অন্য জায়গার তুলনায়। এমনকি মক্কার তুলনায়, মক্কা গিয়ে ভালো করে খেয়াল করে দেখবেন, এটা অনেকে খেয়াল করতেন না। এখন মক্কা গেলে অনেক লম্বা ঘুম দেওয়া যায়, কিন্তু দাম্মামে ঘুম দেওয়ার সময় পাওয়া যায় না, 2-3 ঘন্টা। আরও কিছুদিন পরে ওই সোয়া 2টা 2:30টার সময় ফজর হয়ে যাবে, আরও রাত ছোট হয়ে যাবে। এতে যখন এখন দিন বড় বোঝায় আপনার, এখন যখন দিন বড় আর রাত কি হয়ে গেছে? ছোট হয়ে গেছে। তাহলে রাতের অংশ অনেকটাই কোথায় ঢুকে পড়েছে? দিনে ঢুকে পড়েছে। শীতকালে দিন একেবারে ছোট হয়ে যায়। 4:45টায় মাগরিব। আজকাল ইফতার করব 6:26-এ, আর এমন সময় আসবে শীতকালে জানুয়ারিতে, ডিসেম্বরের শেষ দিকে এবং জানুয়ারিতে, তখন 4:45টায় ইফতার করবেন এখানে দামামে। জি হ্যাঁ, তখন কি হয়ে যাবে? শীতকালে দিনের অংশ অনেকটা রাতে ঢুকে গেছে। কি হয়েছে? রাতে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। এটা কে করেন? কোন শক্তি করতে পারে? না দুর্গা, না দরগা, না খাজা বাবা, না গৌস, কোন শক্তির হাতে নেই। তুলেজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলেজুন নাহারা ফিল লাইল, আল্লাহ পাকের এগুলো রুবুবিয়ত। তৌহিদের কথা গত সপ্তাহে বলেছিলাম যে কোরআনে কারিমে 3 রকমের তৌহিদের কথা আছে। তৌহিদুল আসমা সিফাতও আছে, আর তৌহিদুল রুবুবিয়াতও আছে, আর তৌহিদুল উলুহিয়া ইবাদতও আছে। আছে না নেই? এগুলো হচ্ছে তৌহিদুর রুবুবিয়া, আল্লাহর কাজ। আল্লাহর কাজে আল্লাহর একত্ব। রাতকে ছোট করা, দিনকে বড় করা, রাতের কিছু অংশ দিনে ঢুকিয়ে দেওয়া, দিনের কিছু অংশ রাতে করে দেওয়া, কখনো দিন ছোট রাত বড়, কখনো এর বিপরীত। এই সমস্ত কিছুর একক মালিক একমাত্র আল্লাহ। এই কাজগুলি কার? একমাত্র আল্লাহর। এই যে একমাত্র আল্লাহর কাজ এগুলি, এটা হচ্ছে তৌহিদের রুবুবিয়্যাহ। আল্লাহর কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আল্লাহর কাজে আল্লাহ একক, কেউ শরীক নাই। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, আর হে আল্লাহ, তুমি জীবিতকে বের করো, উদ্গত করো, মিনাল মাইয়িতে, মৃত থেকে। তুখরিজুল মাইয়িতা মিনাল হাই, এবং মৃতকে তুমি বের করো মিনাল হাইয়ে, জীবিত থেকে। এটা আবার কেমন করে হয়? এটা বিভিন্ন রকম ভাবে হয়, তাফসীরকাররা বলেছেন। 2-1টি উদাহরণ দিই। প্রথম কি আল্লাহ বললেন? তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জীবিতকে বের করো কি থেকে? মৃত থেকে, ঠিক না? বীর্য দিয়ে বোঝায়, মানুষ দিয়ে বোঝায়। বীর্য হাইয়া না মাইয়িত? জীবিত না মৃত? জীবিত না, হ্যাঁ কি? মৃত। এটা হচ্ছে বীর্য, হচ্ছে মৃত। বীর্য মাতৃগর্ভে গেল, তারপরে 9-10 মাস পরে জীবিত পয়দা হইল। তো বীর্য থেকে আল্লাহ হাইকে, মাইয়িত থেকে হাইকে বের করলেন না? করলেন না। আচ্ছা, বীর্য নির্গত হয় কার থেকে? হ্যাঁ, জীবিত থেকে। একজন সাবালক পুরুষ অথবা সাবালিকা, তার থেকে। জীবিত মানুষ থেকে কি নির্গত হইল? মৃত বীর্য নির্গত হইল, শুক্রবিন্দু নির্গত হইল। বুঝলেন না? বুঝলেন না? আচ্ছা, এইরকমই আর একটা উদাহরণ দিই। খাদ্যদ্রব্য, শস্য, বীজ। বীজ জীবিত না মৃত? বীজ মাটিতে পড়লো, মৃত, কিছু ছিল না সেটা। হ্যাঁ, খেয়ে ফেলতেন। তারপরে যখন একটু রস টস পেল, তখন কি হইল? জীবিত হয়ে গেল একটা গাছ। জি, একটা গাছ। এইভাবে কেউ কেউ তাফসীর করেছে, না, এখানে মুমিন কাফেরের তাফসীর।
মুমিন হচ্ছে জীবিত আর কাফের হচ্ছে মৃত। এটা আল্লাহ করেন। আল্লাহ কি বলছেন এখানে? ও তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত, জীবিতকে তুমি বের করো কোত্থেকে? মৃত থেকে। ও তুখরিজুল মাইয়িত, মৃতকে বের করো জীবিত থেকে। তো প্রথমটা তাফসীর, জীবিতকে আল্লাহ বের করেন কোত্থেকে? মৃত থেকে। কাফের হচ্ছে মৃত, কাফের ঘরে মুসলিম জন্মিচ্ছে। বাপ কাফের, মা কাফের, তার ঘরে আল্লাহর ওলি জন্মিচ্ছে, আল্লাহর নেক বান্দা জন্মিচ্ছে। ইউরোপ, আমেরিকা, পশ্চিমা দেশে, অথবা হিন্দুর বাড়িতে, বুদ্ধিস্টের বাড়িতে, ফিলিপিনের বাড়িতে হাজার হাজার গোটা বংশ সব কাফের, দেশবাসী কাফের। এটা জীবিত। মান কানা মাইতান ফাআহইয়ানাহু, এরা মক্কার লোকেরা মান কানা মাইতান, এরা মৃত ছিল। কাফেরদেরকে আল্লাহ মৃত বলেছেন, মৃত কাফের। ফাআহইয়ানাহু, তাদেরকে প্রাণ দান করলাম, হায়াত দান করলাম। ঈমান হচ্ছে তাদের হায়াত, এবং আল হাই হচ্ছে মুমিন। আসল জীবন হচ্ছে মুমিনের জীবন, সুখের জীবন, শান্তির জীবন, জান্নাতি জীবন, নেক জীবন, এটা হচ্ছে জীবন। আবার এর বিপরীত, মুমিনের ঘরে কাফের জন্মায় না, জন্মায় না, জন্মায় না। বহু মুসলিম আছে, ছেলেকে পড়িয়ে ডাক্তার বানাতে চেয়েছিল, ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, নাস্তিক পয়দা হইল। আমাদের ডিস্ট্রিক্ট আজকে থেকে 40 বছর আগে একজন বড় আলেম ছিলেন, নাম না বললে গিবত হয় না। বড় আলেম ছিলেন, সুবহানাল্লাহ, ভালো আলেম ছিলেন, কিন্তু তার মন মানসিকতা উল্টো ছিল। আল্লাহ মাফ করে দেন। এই মন মানসিকতা যেন একটা সাধারণ মুসলিমেরও না হয়, আর আলেমের হইলেও তো আরো বড় অপরাধ। বলছে আমি গরিবী বিদ্যা, ফকিরি বিদ্যা পড়েছি, ছেলে মেয়েদেরকে ওই ফকিরি বিদ্যা পড়াবো না। এককালে ইসলাম পড়াকে কি মনে করা হইতো? ফকিরি বিদ্যা। এটা বাঙালি ভাষা, জানেন না? জানেন না কেন? ওই যুগে সরকারি চাকরি অ্যাভেলেবেল ছিল, তো যদি ম্যাট্রিক পাস করে তাহলে তো চাকরি, মাধ্যমিক পাস করলে তো চাকরি, কমপক্ষে প্রাইমারিতে, তাই না? একটা যুগ ছিল, আছে 30-40 বছর আগে। আর মাদ্রাসা পড়ে কি হবে? মাদ্রাসা পড়ে বিদাতি হইলে মিলাদ কিয়াম করে বাড়াইতে হবে, না মসজিদের ইমামতি ধরতে হবে। আর যদি সহি আকীদার লোক হয় তাহলে তো আরও মুশকিল। এইসব আউট ইনকামও তো নেই, না কোরআন পড়ে বক্সাবার ইনকাম, না তাবিজের ইনকাম, এইসব ধর্ম ব্যবসা তো নাই। সহি আকীদার লোকদের কাছে তো কি করতে হবে? বেচারাকে মাদ্রাসায় পড়াইতে হবে, 30-40-50 টাকা বেতন। আজকে তো 40 বছর আগে হেড মৌলবী, আমার ওস্তাদের বেতন ছিল 150-200 টাকা। জি, বুখারী পড়ে তো 200 টাকা বেতন ছিল আজকে থেকে 30 বছর আগে, 35 বছর আগে। তাদের বেতন এখনও 6,000 টাকা, 7,000 টাকা, হয়তো ম্যাক্সিমাম 10,000 টাকা। কথা বোঝা গেছে? তখন সরকারি চাকরি অ্যাভেলেবেল ছিল, কিছু পড়লেই চাকরি, সামান্য কিছু পড়লেই চাকরি, 8 পাশেও চাকরি। হ্যাঁ, তখন মাদ্রাসা পড়াকে কি বলতো? ফকিরি বিদ্যা। এ মৌলভী সাহেব নিজে ফকিরি বিদ্যা পড়ে সম্মান পেয়েছে, কিন্তু এই সম্মানের কদর করতে জানে নাই, আল্লাহর এই কিতাবের জ্ঞানের, কোরআন এবং হাদিসের ইলমের কদর করেনি। যার ফলে ছেলে মেয়েদেরকে কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়েছে, কি করবে? ধনীদের বিদ্যা, ফকিরি বিদ্যা পড়াবে না, দিয়ে এক বড় নাস্তিক তৈরি হয়েছিল। সেই আলেমের ছেলে নাস্তিক তৈরি হয়ে MLA পর্যন্ত হয়েছে। MLA অনেকে বুঝে, স্টেটের যারা ইয়ে হয়, সদস্য হয়, এর আপনার যেটাকে বলা হচ্ছে অ্যাসেম্বলির সদস্য, একটা হচ্ছে পার্লামেন্টের সদস্য, একটা হচ্ছে অ্যাসেম্বলির সদস্য। শেষে নাস্তিক হয়ে ট্রেন থেকে আছাড় খেয়ে মারা গেছে। সুবহানাল্লাহ, অশান্তির জীবন কাফেরদের। তো মৃতকে আল্লাহ পয়দা করলেন জীবিত থেকে। মমিনের ঘরে নাস্তিক পয়দা হয়েছে, বলতে আল্লাহ নাই, আউযুবিল্লাহ। বাপ কোরআন হাদিস পড়াচ্ছে এদিকে, আর ওই ছেলে কি হলো? নাস্তিক। জি, বহু মুসলিমদের ঘরে এরকম নাস্তিক পয়দা হয়েছে, মোনাফেক পয়দা হচ্ছে। জি, এগুলো হচ্ছে মৃত মোনাফেকগুলো, নাস্তিকগুলো। এইরকমই ডিম আর মুরগির উদাহরণ দিতে পারেন। ডিম হচ্ছে মৃত, এই মৃত থেকে আল্লাহ কি বের করছেন? ডিম থেকে মুরগির বাচ্চা বেরোচ্ছে। আবার মুরগি, এই ডিম কোত্থেকে আসলো কোত্থেকে? জীবিত। হ্যাঁ, থেকে কি আসলো? ডিম আসলো, মৃত আসলো। তো এই সমস্ত তাফসিরগুলি আর এইরকম বিভিন্ন উদাহরণ দেওয়া যেতে পারে এই আয়াতের তাফসিরে। ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। এই কাজগুলি কার? একমাত্র আল্লাহ। শুধু আল্লাহর বলবে না, একমাত্র আল্লাহ। আর কেউ করতে পারে? মুরগি ডিম দেয় না, ডিম অবশ্যই নিয়ে আসবো। এই মহিলার বাচ্চা হয় না, ওই হুজুরের কাছে গেলে দোয়া তাবিজ করলে অবশ্যই বাচ্চা হবে। এগুলি হচ্ছে শিরকি কথা, কুফরি কথা। একমাত্র আল্লাহ। অমুক মাজারে গিয়েছিল, সেখান থেকে বাচ্চা পেয়েছে, কুফরি কথা, শিরকি কথা, হিন্দুদের কথা, এটা মুসলিমের কথাই নয় এটা। জি।
ওয়াতারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর তুমি যাকে চাও জীবিকা দান করো, রুজি দান করো, বেগাইরে হিসাব, অপরিমিত, অফুরন্ত, বেগাইরে হিসাব, বিনা হিসাবে। কেউ চাই না, আগ্রহী নয়, তারপর রুজিতে অভাব নেই। আর কেউ রাত দিন মরিয়া হয়ে ছুটছে পয়সার জন্য, কিন্তু পয়সা তাতে পালাইতে আছে। সুতরাং পয়সা পয়সা করবেন না। হ্যাঁ, আপনার ভাগ্যে যেটা আছে সেটাই আসবে, তার বেশি আসবে না। তবে হালাল রুজি তলাশ করতে বলা হয়েছে, আবার বসে থাকতেও বলা হয়নি। এক হচ্ছে তলাশ করা, কিন্তু এর জন্য মরিয়া হয়ে নাই। মরিয়া হবেন আখেরাত সুন্দর করার জন্য, মরিয়া হবে আপনি জান্নাত পাওয়ার জন্য। জান্নাত আমাকে লাভ করতে হবে, জান্নাত থেকে আমাকে বাঁচতে হবে। এইটার পর রোজা আমাকে ঠিক রেখে ডিউটি করতে হবে না। আগে ডিউটি ঠিক রেখে পারলে রোজা রাখবো, না হলে ছেড়ে দেবো। এরা হচ্ছে দুনিয়াদার। কোনোদিন রুজি বাড়বে না, রোজা ভঙ্গ করে ইনকাম করবেন, ডিউটি করবেন, হ্যাঁ, কখনো এতে বরকত হবে না, রুজি বাড়বে না। প্রসঙ্গ শেষ হলো। আর একটি প্রসঙ্গ, এখন কাফেরদের সাথে বন্ধুত্বের প্রসঙ্গ। কাফেরদের সাথে বন্ধুত্ব হালাল না হারাম? হারাম। কিন্তু এই বন্ধুত্বের ধরনটা মানুষ বুঝে না আজকাল। কাফেরদের সাথে বন্ধুত্ব কাকে বলে, কাকে বলে এটা বুঝে না। যার ফলে আজকালে যে সামাজিক যোগাযোগ মাধ্যম, নেট, ফেসবুক, টুইটার, এতে লিখতে গিয়ে অনেকেই নিজে গুমরা হচ্ছে এবং বহু লোককে গুমরা করছে, বহু লোককে গুমরা করছে। আমি একটা কাফেরের কাছ থেকে কোনো কিছু কিনলাম, তার সাথে বন্ধুত্ব করলাম না হালাল কাজ করলাম? হ্যাঁ, এইটা যদি বন্ধুত্ব হয়ে যায় তাহলে আপনার জাপানি গাড়ি কিনা যাবে না। কারণ জাপানি গাড়ি কাফেরদের দেশে তৈরি হচ্ছে, তাই না? পয়সা কার কাছে যাচ্ছে? কাফেরদের দেশে চলে যাচ্ছে। কারণ ব্যবসা ওদের সাথে করছে। আমাদের গাড়ি ভালো গাড়ি নাই, মুসলিম দেশে ওইরকম তৈরি হয় না, যার ফলে কাফের কাছ থেকে কিনছি। হ্যাঁ, আমেরিকান গাড়ি কিনা যাবে না। হ্যাঁ, কোনো দেশ থেকে নিজের দেশে অস্ত্র তৈরি করতে পারেন না, আর বলছেন না 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 কাফের কাছ থেকে অস্ত্র কিনা যাবে না, না তো ওই তো কাফের হয়ে যেতে হবে। তাহলে কি করতে হবে? নিরস্ত্র থাকতে হবে। মারবি মার, কারণ তোদের কাছ থেকে অস্ত্রও কিনবো না, আর আমরা নিজেরাও বানাইতে পারবো না। মারবি মার, বাঁচাবি বাঁচা, তাই না? এটাই কি শিখাচ্ছে ইসলাম? অস্ত্র কিনলে বন্ধুত্ব হয়ে যায় নাকি? এইভাবে কিভাবে গুমরা হচ্ছে মানুষ, বহু লোক গুমরা হয়ে যাচ্ছে এই আজকাল প্রচার মাধ্যমগুলির বিভ্রান্তির কারণে, গুমরাহের কারণে। নিজেরাও গুমরা যারা এসব কথা লিখে, যারা দিন ইসলাম বুঝে না। বন্ধুত্ব ভিন্ন জিনিস। বন্ধুত্বের সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য কাফেরদের সাথে করেছেন না করেননি? নবুয়তের আগেও করেছেন, নবুয়তের পরে করেছেন। মার্কেটে কেনাকাটা কাফেরদের কাছ থেকে করেছেন না করেননি? করেছেন, জি হ্যাঁ। এমন কি বন্ধক রেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বন্ধক। তাও কি আবার বন্ধক রেখেছেন? ইন্তেকালের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ম, হ্যাঁ, যুদ্ধের যে সরঞ্জাম, যুদ্ধে যেটা ব্যবহার হইতে পারে সেটা কাফের ব্যবহার করে নিতে পারে। সেটা কি ছিল? ওদের ওহু মারহুনাতুন ইনদা ইহুদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের যে যুদ্ধের বর্ম থাকে সেইটা রেহেনে বন্ধকে রাখা ছিল এক ইহুদিদের ঘরে, এক ইহুদির বাড়িতে। তাহলে এটা সাধারণ জিনিস নয়। এমন কিছু বন্ধকে রাখা আছে যেটা মুসলিমের বিরুদ্ধে ব্যবহার করে নিতে পারে। তারপরে রাসূলুল্লাহ রেখেছেন। কেন আল্লাহ তাকে দিয়ে রাখিয়েছেন? এটা বোঝানোর জন্য যে এটা কি বন্ধুত্বের আওতাতে পড়ে। তাহলে কি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের ঘরে, ইহুদির ঘরে যখন শরীরের বর্ম রেখেছেন, যেটা রণক্ষেত্রে ব্যবহার হয়, যুদ্ধের ক্ষেত্রে ব্যবহার হয়, তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুত্ব করে ফেলেছেন ইহুদির সাথে, ঠিক না? বলবেন এই কথা নাকি? না, বলছেন এটা হচ্ছে সীমানায় চলবে, এতদূর পর্যন্ত তোমাদের জন্য প্রয়োজনে চলবে। ছেলে মেয়েরা খেতে পাচ্ছে না, হ্যাঁ, আপনার পরিবারের খাবার ব্যবস্থা নেই, বাড়িতে খাবার ব্যবস্থা নেই, খাবার পাবেন ওই ইহুদির কাছে বা হিন্দুর কাছে, কিন্তু কিছু বন্ধক রেখে আসবে। জায়েজ না জায়েজ নয়? জায়েজ। এটা শেখানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ইচ্ছা করলে তাকে অফুরন্ত রুজি এমনি দিয়ে দিতে পারতেন, কিন্তু এটা করিয়েছেন যাতে করে আমরা কোনটা বৈধ না বৈধ জানতে পারি। বোঝা গেছে? সন্ধি। অনেকে বলে এদের সাথে চুক্তি করেছে, এই চুক্তি করে হারাম কাজ করেছে, তাহলে তো এদের সাথে বন্ধুত্ব করেছে, সুতরাং ইহুদিদের সাথে চুক্তি করেছে, তা সুতরাং ইহুদি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। খ্রিস্টানের সাথে চুক্তি করেছে, তাহলে তো কাফের হয়ে গেছে। হিন্দুদের সাথে চুক্তি করেছে, যেন কাফের হয়ে গেছে। এই যে ফতোয়াবাজি আজকাল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তি মুসলিমদের সাথে করেছেন না কাফের সাথে? কাফের সাথে। মদিনায় যখন আসলেন,
তখন ইহুদিদেরকে নিয়ে বসলেন যে দেখো তোমরাও মদিনার লোক, এখানকার বাসিন্দা, আমরাও এখন এখানকার বাসিন্দা। আনসারি আউস খাজরাজ এই দুটো বংশ, ওরাও এখানকার বাসিন্দা। আমরা যারা মুহাজির হিজরত করে এসেছি তারাও এখানকার বাসিন্দা। হ্যাঁ, তাহলে একদল মুহাজিরিন বাইরে থেকে আসা লোক যাদের বংশধর এখানে নেই, বিভিন্ন বংশ থেকে তারা মক্কা থেকে হিজরত করে এসছে এখানে আল্লাহর দিনের হেফাজতের জন্য। আর এক দল আশ্রয় দিয়েছে আনসার আউস খাজরাজ দুটো বংশ, আর তিনটে বংশ হচ্ছে ইহুদিদের। এই নিয়ে মদিনার একটা সমাজ গঠিত হইল। এদের সাথে সন্ধি চুক্তি করেছেন কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জায়েজ কাজ করেছেন না হারাম কাজ করেছেন? বন্ধুত্ব করেছেন। যতদিন তোমরা চুক্তিতে ঠিক থাকবে, তোমরা মারবে না আমরা মারবো না, তোমরা অস্ত্র ধরবে না আমরা অস্ত্র ধরবো না, তোমরা আমাদের শেকড় কাটার চেষ্টা করবে না, ষড়যন্ত্র করবে না, তোমাদেরকে এখান থেকে উৎখাত করবো না। কিন্তু তোমরা যদি আমাদের শেকড় কাটার চেষ্টা করো তাহলে উৎখাত করবো, তখন খবর আছে। জি হ্যাঁ, তাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চুক্তি কখন ভঙ্গ করেননি? হুদাইবিয়ার সন্ধি 10 বছরের জন্য করেছিল, রাসূলুল্লাহ চুক্তি ভঙ্গ করেনি। মক্কার কাফেররা চুক্তি ভঙ্গ করেছিল, ইতিহাস পড়ে দেখেন। কাফেরদের সাথে, তাহলে মুশরিকদের সাথেও চুক্তি করেছেন না করেনি রাসূলুল্লাহ? সন্ধি চুক্তি, তোমরা মারবে না আমরা মারবো না, আমাদের লোকেরা ওইদিকে যাবে ঘুরবে, তোমরাও ঘোরাঘুরি করে, তোমরা মদিনা আসো আমরা মক্কা যাই, হ্যাঁ, যে যার সাথে মিলবে মিলুক, ইত্যাদি ইত্যাদি চুক্তি ছিল কি ছিল না? চুক্তি করেছেন। এখন যদি কোনো মুসলিম দেশের শাসক চুক্তি করে, বাংলাদেশ সরকারই হোক, যে কোনো যুগের সরকার হোক, অথবা সৌদি সরকার হোক, অথবা যে কোনো মুসলিম সরকার হোক, অমুসলিম দেশের সাথে চুক্তি করে, এই চুক্তির অন্তর্ভুক্ত হচ্ছে কূটনৈতিক সম্পর্ক। কি? এমবেসি থাকা। বাংলাদেশ এমবেসি ধরেন কোনো অমুসলিম দেশে আছে, ওই দেশে এমবেসি, তার মানে ওদের সাথে তো দোস্তি করে ফেলেছে, হ্যাঁ, সরকার কাফের হয়ে গেছে, এই ফতোয়া দেবেন নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সন্ধি চুক্তিগুলি রয়েছে বা কাফেরদের সাথে যে সদাচরণ সদ্ব্যবহার রয়েছে, আর কোরআনে সূরা মুমতাহানাতে বিস্তারিত আল্লাহ বলেছেন আনতাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম। আল্লাহ নিষেধ করছেন না যে তাদের সাথে বীর ভালো আচরণ করবে এবং তাদের সাথে সুবিচার করবে। আপনার কর্মচারী যদি হিন্দু থাকে আর মুসলিম থাকে, আপনাকে একই রকম নজরে দেখতে হবে, কাজের ক্ষেত্রে, ডিউটির ক্ষেত্রে, বেতনের ক্ষেত্রে। বোঝা গেছে? আমার দিনী ভাই সেটা আলাদা কথা, কিন্তু দিনী ভাই বলে ওকে বসে বসে বেতন দেবো আর এই লোকটি ভালো কাজ করছে তার মূল্যায়ন করবো না, এটা ইসলাম শেখায়নি, এই অবিচার শেখায়নি। এগুলো জায়েজ কি জায়েজ নয়? আল্লাহ জায়েজ করেছে। সূরা মুমতাহানা তাফসীরগুলো পড়ে নেবেন, বা আমার তাফসীরও আছে এগুলো। কথা বলছিলাম যে বন্ধুত্ব আর শত্রুতা এই বিষয়টি বুঝে না মানুষ। বন্ধুত্ব আলাদা জিনিস, হ্যাঁ, আর বন্ধুত্ব নয় কিন্তু আদান প্রদান, হ্যাঁ, আদান প্রদান, চলাফেরা। আপনার পাশে প্রতিবেশী আছে, অমুসলিম প্রতিবেশী আছে, তাদের সাথে সদ্ব্যবহার করবেন কি করবেন না? সুবিচার করবেন কি করবেন না? না বলবেন যে তাদের নারীদের দেখা জায়েজ করে দিবেন আপনি? জায়েজ? হারাম। যেমন মুসলিম নারীদের দিকে তাকানো হারাম, তেমন হিন্দু নারীদের দিকে তাকানো হারাম, তেমন খ্রিস্টান নারীদের দিকে তাকানো হারাম। হারাম। যেমন অসৎ নিয়তে তাদের দিকে তাকাবেন, অথবা নজর পড়লো তারপরে নজরকে দৌড়াবেন, নজর নিচে করতে হবে আপনাকে। জি হ্যাঁ। তো বন্ধুত্বের বিষয়টি বুঝবেন। বন্ধুত্বের সম্পর্ক কিসের সাথে বললাম? অন্তরের সাথে। অন্তরের ভালোবাসা যদি আন্তরিকতাদের সাথে থাকে, এটা হচ্ছে হারাম এক। অথবা ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে তারা বিজয় লাভ করুক, এই যদি আপনার মনের কামনা থাকে, তাহলে হচ্ছে বন্ধুত্ব কুফরি। এগুলো হচ্ছে কুফরি। কোন মুসলিম যদি চায় যে মুসলিম দেশ হেরে যাক, কমজোর হোক, কাফেররা শক্তিশালী হোক, তাহলে সে মুসলিম নয়, সে মুসলিম নয়, সে ইসলামকে ভঙ্গ করলো। জি, সে কাফের সাথে বন্ধুত্ব করলো। জি, আর এইরকম লোকের সংখ্যা অল্প আছে, কিছু মুনাফিক আছে, অন্তর মুনাফিক, অল্প সংখ্যায় লোক আছে। আর ঢালাহারে সবকে ইসলাম থেকে খারিদ, এই তোরা এই করেছিস, ওদের সাথে সব কাফের, যা, বড়ই গুমরাহি। আসেন, এই আয়াতগুলি বিভিন্ন জায়গায় আছে, তার মধ্যে এখানে একটি আয়াত নম্বর 28, তাফসীর শোনা যাক। মহান আল্লাহ ইরশাদ করছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। মুমিন মুসলিমরা কাফেরদেরকে বন্ধু হিসাবে বা পৃষ্ঠপোষক হিসাবে, অভিভাবক হিসাবে গ্রহণ করবে না, মিন দুনিল মুমিনিন, মুমিন মুসলিমকে বাদ দিয়ে, মুমিন মুসলিম ছাড়া। আরে বন্ধুত্ব করার জন্য যদি ভালোই বাঁচতে হয় আর বন্ধুত্ব করতে হয়, দোস্তি করতে হয়, তো মেলা মুসলিম আছে, মেলা মুসলিম আছে, যে কোনো ভাষাভাষী মুসলিম হোক, আপনি তার সাথে বন্ধুত্ব কায়েম করেন, তাকে অন্তর থেকে ভালোবাসেন, হ্যাঁ, তাকে সাহায্য করেন।
কিন্তু মুমিন মুসলিমদেরকে ছেড়ে দিয়ে কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করা, আউলিয়া, অলির বহুবচন, অলি মানে হচ্ছে পৃষ্ঠপোষক, অলি মানে অভিভাবক, অলি মানে বন্ধু। আল্লাহ ওয়ালিউল্লাযিনা আমানু, এর সবগুলি অর্থ রয়েছে। এমন না হয়, এর অন্তর্ভুক্ত হচ্ছে আপনার একবারে এমন ঘনিষ্ঠ বানিয়ে নেওয়া কাফেরকে যে আপনাদের ভিতরের খবর রাখছে, এটা জায়েজ নয়। এটা শুধু রাষ্ট্রীয় ক্ষেত্রে না, পারিবারিক ক্ষেত্রে আপনার বাড়িতে কি যে আপোষে পারিবারিক মিটিং হয়, স্বামী স্ত্রীতে কি হয়, ছেলে মেয়ে নিয়ে কি হয়, আপনাদের বাড়িতে কেমন অবস্থা আছে, আপনাদের টাকা পয়সা কোথায় যাচ্ছে, কোত্থেকে ইনকাম আসছে, সব খবর একটা কাফের রাখছে। কাফেরকে আপনার সেক্রেটারি, পার্সোনাল সেক্রেটারি রেখেছেন, এটা হারাম। এইগুলো হারাম, এইগুলো হারাম। আভ্যন্তরীণ খবর কাফেরের কাছে থাকবে, এটা হারাম। তা আপনি নিজের ঘর ঠিক করতে পারছেন না, নিজের ব্যক্তি জীবনটা ঠিক করতে পারছেন না, হ্যাঁ, আপনার বডিগার্ড আপনার যদি মহিলা থাকে, আপনার যদি পার্সোনাল সেক্রেটারি আপনার মহিলা থাকে, অমুসলিম থাকে, আর তারপরে বড় বড় কথা বলছেন আপনি। ওমাইয়া ফারজা আলেকা, যদি এইরকমটা কেউ করে, অর্থাৎ কাফেরকে, মুমিন মুসলিমকে বাদ দিয়ে কাফেরকে যে কেউ যদি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তো কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নেই। ফালাইসা মিনাল্লাহি ফি শাই, এর তাফসীর হচ্ছে এটি। শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সে কোনো কিছুতেই নেই, কোনো কিছুতে নেই মানে কোনো সম্পর্ক নেই আল্লাহর সাথে, সম্পর্কহীন সে আল্লাহর সাথে, আল্লাহ থেকে। ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, তারপরও একটা রাস্তা আল্লাহ অবকাশ দিচ্ছেন, কারণ কখনো নিরুপায় হয়ে প্রয়োজন পড়তে পারে। আরও শুনে রাখেন ভালো করে, বিশেষ করে যেই সব মুসলিম সংখ্যালঘু অমুসলিম দেশে বাস করছেন, পশ্চিমা দেশে বাস করছেন, ভারতে বাস করছেন, নেপালে বাস করছেন, থাইল্যান্ডে বাস করছেন, বার্মায় বাস করছেন, চীনে বাস করছেন, আর বেশি বলতে হবে না, তাই না? অমুসলিম দেশে বাস করছেন আপনি, মুসলিম দেশে যেখানে 90% বা 50-এর বেশি 60% মুসলিম, আর এক জায়গায় 5%, 10% মুসলিম, বলছে আমাদের মতো হয়ে চলতে হবে। সম্ভব নাকি? সম্ভব? অনেক ক্ষেত্রে অসম্ভব, অনেক ক্ষেত্রে অসম্ভব। এই অসম্ভব যেখানে, সেখানে আল্লাহ আর একটা অতিরিক্ত ছাড় দিচ্ছেন, যেটা মুসলিম দেশের লোকের জন্য ছাড় নেই। ভালো করে শুনে রাখেন, যেটা মুসলিম দেশের লোকের জন্য ওই ছাড়টা নেই। বিষয়গুলিকে ভালো করে সুস্থ মস্তিষ্কে বুঝতে হবে এবং কোরআন এবং হাদিসের আলোকে বুঝতে হবে। আল্লাহ কোরআনে কারিমে সমস্ত সমাধান দিয়েছেন। শোনেন, বলছেন ইল্লা আন তাত্তাকু, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে না যদি কাফেরের সাথে বন্ধুত্ব কায়েম করো বা বন্ধুত্বের হাত বাড়াও, তাদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে গ্রহণ করো, তবে ইল্লা, তবে ব্যতিক্রম হচ্ছে আন তাত্তাকু মিনহুম তুকাতান, তাদের থেকে যদি কোনো ভয়ের আশঙ্কা হয়, কোনো আশঙ্কা করার কোনো কিছু থেকে বাঁচতে চাও, তাত্তাকু মিনহুম, কাফেরদের অনিষ্ট থেকে যদি কোনো রকমভাবে বাঁচতে চাও, বাঁচার জন্য যদি মিত্রতা প্রকাশ করতে হয়, বন্ধুত্ব প্রকাশ করতে হয়, বা এমন কিছু আচরণ করতে হয় যাতে বুঝে যে এরা আমাদেরই বন্ধু, তাহলে অসুবিধা নেই, তাহলে অসুবিধা নেই। এর উদাহরণ দিলে বুঝবেন, উদাহরণ দিলে বুঝবেন। মুসলিম দেশে ধরেন একটা ধর্মীয় সভা হচ্ছে, হ্যাঁ, আর সেখানে একজন কাফেরকে নিয়ে এসে চিফ গেস্ট, প্রধান অতিথি করবো, জায়েজ? জায়েজ? ইসলামী মাহফিল, প্রধান অতিথি অমুক কাফের সাহেব, জায়েজ? না, জায়েজ নাই। কিন্তু অমুসলিম দেশে, অমুসলিম দেশে জায়েজ। ভালো করে শুনে রাখেন, কারণ ওই প্রধান অতিথি করাই এই প্রতিষ্ঠানের জন্য কল্যাণ রয়েছে। একটা মাদ্রাসায় হোক, অথবা মসজিদ হোক, অথবা কোনো ইসলামিক আলোচনা সভা হোক, হ্যাঁ, সেখানে যদি প্রধান অতিথি করে তাকে নিয়ে আসা হয় বা বিশিষ্ট অতিথি করে নিয়ে আসা হয়, তাহলে তার দ্বারা ইসলাম লাভবান হবে। আপনার উদ্দেশ্য, আমার ইসলামিক প্রতিষ্ঠানটা লাভবান হবে। সেই জন্য অমুসলিম দেশে যদি এইরকম বেশ কিছু ক্ষেত্র আছে, বেশ কিছু ক্ষেত্র আছে, অনেক সময় এমন কি কুফরি কথা বলা, মুসলিম দেশে কুফরি কথা বলা জায়েজ? কি কি প্রয়োজন পড়েছে আপনার? নিরুপায়, হ্যাঁ, শুকুরের আর কুকুরের গোস্ত খাওয়ার মতো যে না খেলে মরে যাব, এরকম কি? না, মুসলিম দেশে প্রয়োজন নেই, কিন্তু অমুসলিম দেশে প্রয়োজন হইতে পারে। আপনাকে জাতীয় সঙ্গীত গাইতে হচ্ছে, মুসলিম দেশে শিরকি জাতীয় সঙ্গীত জায়েজ না, কিন্তু কাফের দেশে যদি বলা হয় যে এই দেশে বাস করলে জাতীয় সঙ্গীত গাইতে হবে, না হলে বাস করা যাবে না,
আর যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু আর পারা যাচ্ছে না। আর হিজরতের রাস্তাও খোলা নেই, যাবো কোথায়? মুসলিম দেশে হিজরতের রাস্তা খোলা নেই, যদি খোলা থাকে তো আবার কাফের দেশে খোলা আছে। এক কাফের দেশ থেকে আরেক কাফের দেশে যেতে হবে, তো লাভটাই কি করলেন তো? হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে যদি বাধ্য করা হয়, জায়েজ কিনা? পূজার চাঁদা দেওয়া বাংলাদেশে জায়েজ? হারাম। কিন্তু অমুসলিম দেশে যদি বাস করেন আর বলে পূজার চাঁদা দে, যথাসাধ্য বলে পূজার চাঁদা নিও না, ঠিক আছে তোমাদের গরিবদের জন্য আমি দিয়ে দিচ্ছি, বলছে না চলবে না, আমাদের পূজার চাঁদা দিতে হবে, যদি বাস করতে হয় পূজার চাঁদা দিতে হবে। জায়েজ হবে কি হবে না? এটা হচ্ছে আয়াতের অন্তর্ভুক্ত। ইল্লান তাত্তাকু মিনহুম তুকা, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য যদি কোনো কিছু করো, জায়েজ। ভালো করে শুনে রাখেন, তাদের অনিষ্ট থেকে বাঁচার জন্য। এই জন্য ভারতে অথবা নেপালে দেখা যায় যে অনেক অমুসলিম নেতাদেরকে মাদ্রাসায় অথবা বড় কোনো এরকম ইসলামিক সভায় তাদেরকে অতিথি করে নিয়ে আসা হয়, তাদের দ্বারা উপকার পাওয়া যায়। একটা কথা যদি বলে চলে যায় যে এই মাদ্রাসার বিরুদ্ধে কেউ মুখ খুলবে না, ওই নেতা বলে চলো, সব চুপ হয়ে গেছে, এলাকার দুশ্মনগুলি সব চুপ হয়ে গেছে। উপকার হলো কি হলো না? জি। অর্থ দেওয়া, উপঢৌকন দেওয়া, অনেকে উপঢৌকন দেওয়াকে গিফট দিয়েছে, কাফেরকে গিফট দিয়েছে, হ্যাঁ ইসলাম থেকে বেরিয়ে গেছে। কাফেরকে গিফট দেওয়া জায়েজ কি জায়েজ নয়? জায়েজ। ভালো করে শুনে রাখেন, জায়েজ। গিফট নেওয়া জায়েজ কিনা? হ্যাঁ হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা ভালো করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিশরের রাজা মুকাওকিস সে গিফট পাঠিয়েছিল না পাঠায়নি? বেশ কিছু হাদিয়া গিফট পাঠিয়ে, তার মধ্যে একটা দাসীও ছিল যার নাম ছিল মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা, জানা আছে আপনার? হ্যাঁ, ইব্রাহিমের মা। কোত্থেকে এসেছিলেন তিনি? কিবতিয়া, সে তো ইজিপ্টের কিবত। জি, ওখান থেকে উপঢৌকন হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠানো হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছেন এবং ওর সাথে আরও কিছু হাদিয়া পাঠিয়েছেন। রাসূলুল্লাহ বিভিন্ন কাফের রাজারা বিভিন্ন দেশ থেকে যখন চিঠি লিখলেন ইসলামের দাওয়াত দিয়ে, অনেকে বলে যে গিফটটাই পাঠায়, আর অনেকে শত্রুতা করলো, আর কেউ ইসলাম গ্রহণ করলো। তিন রকমই হয়েছে। কেউ ইসলাম গ্রহণ করেনি কিন্তু কিছু হাদিয়া তোহফা পাঠিয়েছে। তো হাদিয়া তোহফা নেওয়া কাফের থেকে জায়েজ। কাফের বাড়ি দাওয়াত খেয়েছেন না খানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ইহুদি মহিলার বাড়ি দাওয়াত খেতে গিয়ে বিষ মাখা পায়া খাওয়ায়নি, রান খাওয়ায়নি? হ্যাঁ হ্যাঁ, দিয়েছিল না? দেয়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আল্লাহ পাক বাঁচিয়েছেন তাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী ইন্তেকাল করেছেন, বিশ বিন বারা বিন মারুর ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন তাতে। তাহলে কাফের বাড়ি, ইহুদির বাড়ি বা হিন্দুর বাড়ি দাওয়াত খাওয়া জায়েজ কিনা? হ্যাঁ, ওদের জমায় কারো গোস্ত খাবেন না যদি মুশরিক হয়, তাহলে মুশরিক হইলে আহলি কিতাবের জায়েজ। বুঝতে পারছেন না? এখন যদি কেউ দাওয়াত খেয়ে নেয়, আমি যদি কোনো হিন্দুর বাড়ি দাওয়াত খেয়ে নিই, তো মুসলমান, ও তো হিন্দুর বাড়ি দাওয়াত খেয়েছে, পাকা কাফের বানিয়ে দেবেন, তাই না? ফতুয়ার শেষ নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের বাড়ি দাওয়াত খেয়েছেন, ঠিক কিনা? ইসলাম তো বোঝার চেষ্টা করি না, কিন্তু ফতুয়াবাজি তো খুব জোর। তারপরে কোনো অমুসলিম আপনার দেশে গেস্ট হয়ে আসলো, তার সম্মান প্রদর্শন করা এবং তাকে কিছু উপঢৌকন দেওয়া, গিফট দেওয়া জায়েজ না জায়েজ নয়? জায়েজ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে জায়েজ, কারণ এছাড়া শান্তি কায়েম হতে পারে না। আর শান্তির সাথে বসবাস করা কলহর চাইতে ভালো। কলহ করে আপনার এতটা ক্ষমতা আছে যে আপনি এর সমাধান খুঁজে পাবেন? কোনো সমাধান নেই। ওয়াইউহাযযিরকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে তোমাদেরকে সতর্ক সাবধান করছেন। আল্লাহ নিজেই সতর্ক সাবধান করছেন যে আল্লাহর পাকড়াও আসিও না, এমন কোনো অপরাধ করিও না যেই অপরাধে আল্লাহর কাছে পাকড়াও হয়ে যায়, আল্লাহ ধরে নেয়। ওয়াইউহাযযিরকুমুল্লাহু নাফসাহ, কঠোর বাণী উচ্চারণ করা হয়েছে। একটু চিন্তা, আল্লাহ তোমাদেরকে নিজের থেকে সতর্ক করে সাবধান ধরব। বাপ যদি বলে এই ছেলে সাবধান, না হলে পরে খবর আছে। মা যদি বলে তুই সাবধান, আজকে সাবধান হয়ে যা, তাহলে জ্ঞানী ছেলে হলে সেই দিনই সাবধান হওয়া উচিত, ঠিক না? যদি মা বাবার ক্ষেত্রে এতটুকু আপনার থাকে, যদি আপনি সামান্য আদব বোঝেন, তাহলে রব্বুল আলামিনের ক্ষেত্রে ওয়াইউহাযযিরকুমুল্লাহু নাফসাহ, আল্লাহ সতর্ক করছেন, খবরদার রমজান মাসের এহতেরাম করবে মুসলিম, খবরদার। আল্লাহ সতর্ক সাবধান করছেন, নামাজের প্রথম আল্লাহ হিসাবে নেবেন কিয়ামতের দিনে। আল্লাহ পাক তোমাদেরকে তার থেকে সতর্ক সাবধান করছেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক সবচেয়ে বড় অন্যায়। শুধু এই শিরকি কবর মাজার পূজার জীবন নিয়ে আল্লাহর সামনে সাক্ষাৎ করিও না, তাওহীদ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করো। ওয়া ইলাল্লাহিল মাসির, এবং আল্লাহর কাছে প্রত্যাবর্তন স্থল। আল্লাহর কাছে একদিন ফিরে যেতে হবে, যতই বাড়ো না কেন আল্লাহর কাছে ফিরে যেতে হবে।
কুল হে নবী আরও বলে দাও ইন তুখফু মা ফি সুদুরিকুম। এই আয়াত শুরু করার আগে এই যে কাফেরদের সাথে বন্ধুত্ব আর শত্রুতার বিষয়টি, এই বিষয়টিকে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। যে আয়াতগুলি এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত করেছেন সংক্ষেপে সেই আয়াতগুলির দিকে। সূরা মুমতাহানা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে মুমিন সকল তোমরা আমার শত্রু আর তোমাদের শত্রুদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। আমাদের বন্ধুত্ব সবচেয়ে বড় বন্ধুত্ব থাকবে কার সাথে? সবচেয়ে বড় বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে আমার সম্পর্ক। এই কথাটি ভালো করে মনে, আরে এটা বুঝলে বোঝা খুব, এই বিষয়টি বোঝা খুব সহজ। আমাদের বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। তারপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। সুতরাং যার সম্পর্ক যত মজবুত আল্লাহ এবং তার রাসূলের সাথে, তার সাথে আমাদের বন্ধুত্ব তত মজবুত। বোঝা গেছে? আর এটা একমাত্র মুমিন মুসলিমের জন্য। কাফেরের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নেই। মুশরিক আল্লাহর সাথে বন্ধুত্ব রাখে না, আল্লাহর দ্বীনের সাথে বন্ধুত্ব রাখে না, আল্লাহর কিতাবের সাথে বন্ধুত্ব রাখে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বন্ধুত্ব রাখে না, ভালোবাসা রাখে না, সেই জন্য তাদের সাথে বন্ধুত্ব নেই। অসৎ লোক মুসলিম সমাজের, পাপী লোক, তার মধ্যে যতটুকু কল্যাণ আছে অতটুকু তার সাথে ভালোবাসা আছে, আর যত খারাপ আছে ততটা তার সাথে বৈরিতা আছে। জি, এই না আছে, এটাও ফরজ করেছেন। এর নাম হচ্ছে ওয়ালা, বন্ধুত্ব, আর বারা এবং বৈরিতা। আল্লাহ পাক যেন এর ভিত্তিতে আমাদেরকে বন্ধুত্ব কায়েম রাখার তৌফিক দান করেন। লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া, এই আয়াত রয়েছে। তারপরে রয়েছে আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজাউলিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা। তারপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ। এই আয়াতগুলি তাফসীর এর আগে হয়ে গেছে ওই সূরাগুলিতে, যেগুলিতে আয়াতগুলি এসেছে। ওয়াল্লাযীনা কাফারু বা'দুহুম আউলিয়া ওয়া বা'দ, কাফেররা পরস্পর মিত্র। সুতরাং কাফেরের মিত্র একজন মুমিন কি করে হইতে পারো? ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি তোমরা মুমিনের সাথে বন্ধুত্ব না রাখো, কাফের আর মুমিন সমান হয়ে যায়। যেমন আজকালকার মুসলিম অধিকাংশ নামাজও পড়ে, হ্যাঁ, যেমন বলে যে একজন মুসলিম আমার ফ্রেন্ড আছে, ইন্ডিয়ান বা ফিলিপিন একজন মুসলিম ফ্রেন্ড আছে, আরেকবার বলছে ওই জবান দিয়ে বলছে আমার একজন ফিলিপাইনো ফ্রেন্ড আছে, কি খ্রিস্টান ফ্রেন্ড আছে। খ্রিস্টান ফ্রেন্ড আর মুসলিম ফ্রেন্ড সমান তার কাছে। ফ্রেন্ড হইল, ওর সাথে একটু মুখ চেনা হয়ে গেছে, কোনোদিন খাওয়া দাওয়া একটু খাওয়িয়েছে, অথবা তার সাথে একটু ভালো আচরণ করেছে, তার ফ্রেন্ড হয়ে গেছে। এটা হারাম ফ্রেন্ড বলা। ওকে, এটা কথা। এখানে যখন আসো আর একটা কথা বলি, মুসলিম মেজরিটি যেখানে, সেখানে কাফেরকে ফ্রেন্ড বলবেন না। কিন্তু এমন পরিবেশে আছেন যেখানে আপনি সংখ্যালঘু, আপনি অসহায়, দুর্বল, সেখানে যদি দেখা যায় যে যদি এদেরকে ভাই না বলি, ফ্রেন্ড না বলি, তো এখান থেকে উৎখাত করে দিবে, যেটুকু আছে সেটুকু শেষ করে দেবে, তখন জায়েজ। কাফেরকে ভাই বলা যাবে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, হ্যাঁ। কিন্তু যখন দেখা যাবে যে এখানে বাস করলে আর এখানে ইসলামের খেদমত করলে কি করতে হবে? বন্ধু বলতে হবে। আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক আছে, বন্ধুত্ব আছে, সম্পর্ক তো আছেই, কুসম্পর্ক তো কারোর সাথে করতে পারবি আল্লাহ রাব্বুল আলামিন। বোঝা গেছে কিনা? তো বন্ধুত্বের কথা সেখানে প্রকাশ করলে ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, এইটুকু মনে রাখবেন। আয়াত নম্বরটা ভালো করে, আয়াত নম্বর কত ছিল? ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা, আয়াত নম্বর 28 সূরা আলে ইমরানের। আল্লাহ অনুমতি দিয়েছেন যখন নিরুপায় হবেন তখন তাদের সাথে এই রকমের বাহ্যিক বন্ধুত্ব প্রকাশ করা, বন্ধুত্ব রাখা নয়। একটা হচ্ছে অন্তরে বন্ধুত্ব রাখা, আর একটা হচ্ছে বন্ধুত্ব প্রকাশ করা বাহ্যিক। হ্যাঁ, দেশের মানুষ অমুসলিম দেশে বাস করেন, অনেকে আছেন অস্ট্রেলিয়াতে বাস করেন, অনেকে আছেন বিভিন্ন দেশে বাস করেন অমুসলিম দেশে, যেখানে আপনাকে ভাই আপনি তো আমার বন্ধু মানুষ, হ্যাঁ, সুতরাং আপনি আমাকে হেল্প করবেন না, এটা কেমন কথা হইল? দেখছেন যে ওরা ওখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগে হয়তো মারপিট করবে, অথবা আপনার এখানে মসজিদটা রাখতে দেবে না, অথবা এখানে ইসলামের খেদমত করতে দেবে না, আপনার সহযোগিতার প্রয়োজন, আপনি তো আমার বন্ধু লোক, এই কথাটা সেখানে বলা যায় ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। জি, কারণ আপনার উদ্দেশ্য ব্যক্তি স্বার্থ পেট নয়, আপনার উদ্দেশ্য হচ্ছে ইসলামকে সেখানে শক্তিশালী করা, ইসলামের শিক্ষার চর্চা করা, সেখানে মসজিদের ব্যবস্থা করা, সেখানে মুসলিমদেরকে শক্তিশালী করা উদ্দেশ্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার সমস্ত কর্ম আপনার নিয়তের উপর নির্ভরশীল। মহান আল্লাহ বলছেন
কুল, হে নবী বলো, ইন তুফু মাফি সুদুরকুম, তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি গোপন রাখো, আও তুবদু হোক, অথবা তা প্রকাশ করো, ইয়া আল্লামহুল্লাহ, আল্লাহ জানেন। গোপনে যদি কিছু ভিতরে রাখে, ভিতরে খারাপই আছে। সালাম করছেন, বলছেন যে শেখ কেমন আছেন, শেখ কেমন আছে, বড় শেখ, কি বলছেন, বড় শেখ। আর চোখের আড়ালে বড় শেখ নয়, ছোট শেখ না, নামটা ভালো করে বলেন না। আমি জানতে পারলাম না, আর কেউ জানলো না, কিন্তু আল্লাহ তো জানছেন রে ভাই, যে আপনার অন্তরে কত বিষ ভরা আছে। কথা বুঝতে পারছেন না? এইরকম মোনাফিকি আচরণ ভালো না, আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। ভালো করে শুনে রাখেন। চোখের আড়াল হইলে নামটাও ঠিক করে বলতে পারেন না। আরে আমি তো বলি যে আমাকে সবচেয়ে বেশি ভালো লাগে, কেউ যদি বলে মতিউর রহমান ভাই। এবং ইউরোপ, আমেরিকা, কানাডা থেকে আমাদের একজন আজাদ ভাই আছেন, এরকম বহু লোক আছেন, বোনেরাও আছেন। ভাই বলেন, নাম বলে ভাই বলেন, সবচেয়ে ভালো। ভাই বললে তো ভালো, আলহামদুলিল্লাহ। আমাকে ইমানি সম্পর্কের কথা স্মরণ করে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন যে যেখানকার হোক না কেন, ভাই ভাই কেমন আছেন, ভালো কথা, জি। আর এই কোনো শখ নেই যে আমাকে শেখ বলতে হবে, অথবা বড় শেখ বলতে হবে, অথবা ফাজিলতুর শেখ বলতে হবে, হজরত মাওলানা বলতে হবে, এইসব আলহামদুলিল্লাহ নেই, দরকারই নাই, এসব দরকারই নেই, আলহামদুলিল্লাহ। আর আপনার দুই রকম চেহারা থাকবে, সামনে হচ্ছে এইরকম আর চোখের আড়ালে হচ্ছে ওই রকম, এটা হচ্ছে মুনাফিকি চরিত্র। আল্লাহ পাক যেন এই সমস্ত অনিষ্ট থেকে হেফাজতে রাখে। হে নবী, তুমি বলে দাও, ইন তুফু মাফি সুদুরকুম, তোমাদের অন্তরে যা কিছু আছে তা যদি গোপন রাখো, আও তুবদুহু, অথবা প্রকাশ করো, ইয়া আল্লামহুল্লাহ, আল্লাহ জানছেন তা। ওয়া আলাম মাফিস সামাওয়াত, শুধু তাই নয়, অন্তর খবর না, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ জানেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর উপর ক্ষমতাবান। ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরি মুহদারা, স্মরণ করো সেই দিনকে, যেদিন প্রত্যেক ব্যক্তি পেয়ে যাবে, মা আমিলাত, যা কিছু আমল করেছে, মিন খাইরিন, ভালো, মুহদারান, উপস্থিত, কি পেয়ে যাবে, হাজির আল্লাহর সামনে, মুহদারান, উপস্থিত পেয়ে যাবে। ওয়ামা আমিলাত মিন সু, আর যা কিছু মন্দ কাজ করেছে তাও পেয়ে যাবে। দুনিয়াতে পেলেন না, মন্দের শাস্তি হইল না, মন্দের জন্য ক্ষয়ক্ষতি হলো না। পাপ করলে দুনিয়া তো কখনো কখনো সবসময় ক্ষয়ক্ষতি হয় না, কখনো আল্লাহ ছেড়েই দিলেন, হ্যাঁ, ওখানে পাবেন। কিন্তু আখিরাতে বিনা তওবায় সংশোধনে যদি আল্লাহর সামনে হাজির হয়ে যান, অবশ্যই পাবেন আপনি সেখানে, মন্দেরও পরিণাম পাবেন আর ভালোরও সুপরিণাম পাবেন সেখানে। তাওয়াদ্দু, সেই সময় আকাঙ্ক্ষা করবে, লাউ আন্না বাইনাহু ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, যদি এই সব পাপের যে কুপরিণাম, এর মাঝে ওয়াবাইনাহু, আর তার মাঝে আমাদাম বাইদা, অনেক দূরের সম্পর্ক হইতো, অর্থাৎ এই অনিষ্ট যদি তাকে স্পর্শ না করত, এই পাপের কুপরিণাম তাকে ভোগ করতে না হইতো, জাহান্নামে না যেতে হইতো, আল্লাহ তোমার আযাবে ফেসে গেলাম, এটা যদি না হইতো। ওয়া ইউহাযযিরুকুমুল্লাহু নাফসা, মহান আল্লাহ তোমাদেরকে তার থেকে সতর্ক করছেন, সাবধান হয়ে যাও আল্লাহ পাকের কবল থেকে, আল্লাহ পাকের পকড়াও থেকে। আল্লাহ রাউফুম বিল ইবাদ, মহান আল্লাহ তার বান্দাদের সাথে বড়ই স্নেহশীল। আল্লাহ পাক খুব স্নেহ করেন, খুব ভালোবাসেন, মাতা পিতার চাইতে কত গুণ যে বেশি ভালোবাসেন, গুণ দিয়ে বলা যাবেন। আল্লাহ রাব্বুল আরহামুর রাহিমিন। কুল, হে নবী বলো, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে ভালোবাসার প্রমাণ হচ্ছে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার দাবি করলে কি করতে হবে? প্রমাণ দিতে হবে, দলিল পেশ করতে হবে। দলিলটা কি? দলিল হচ্ছে ইত্তেবা, মহাব্বত হচ্ছে দাবি, মহাব্বত হচ্ছে কি? দাবি, আর তার দলিল হচ্ছে ইত্তেবা, অনুসরণ। ভালো করে শুন, আল্লাহর মহাব্বত হচ্ছে আপনার দাবি, আর এর দলিল প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তার আনুগত্য, ইত্তেবা এবং তাআহ, আনুগত্য করা। যেমন একটা জমি, এই জমিটা আমার, এই বিল্ডিংটা আমার, এটা হচ্ছে আপনার দাবি, ঠিক আছে না? আর এর দলিল হচ্ছে কাগজপত্র, নথিপত্র, যে কাগজগুলি অফিসিয়াল যে সরকারি কাগজ আছে, দলিল। দলিল ছাড়া যদি দাবি করেন যে এই টাওয়ার আমার, হ্যাঁ, এই প্লটটা আমার, চলবে? কোনো লাভ নেই আপনার। আদালতে যদি পৌঁছে যান, আর জবরদখল করে যদি গায়ের জোরে খান, আর সুবিচার যদি আদালতে থাকে, তো সেখানে গিয়ে উৎখাত হয়ে যাবেন, উচ্ছেদ করে দেবো আপনাকে সেখান থেকে, তাই না? আর ঘুষের দেশ হলে তো অসুবিধা নেই, তাই না? ঘুষ দিয়ে খরিদ করে না আদালত। ঠিক ওই রকমই আল্লাহর মহব্বতের ক্ষেত্রে দলিল পেশ করতে হবে। এই দলিল যদি পেশ করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিছক নির্ভেজাল অনুসরণ, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে দুটো গিফট দেবেন।
একটা কাজ করেন, দুটো আল্লাহ গিফট দেবেন। কি? আল্লাহ তোমাদেরকে ভালোবাসা দেবেন, ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং দ্বিতীয় আল্লাহর পক্ষ থেকে গিফট হচ্ছে তোমাদের অপরাধগুলিকে ক্ষমা করে দেবেন। আল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বড় মার্জনাকারী আর বড় দয়ালু। আল্লামা ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমাম ছিলেন এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যিনি মুজাদ্দিদ, তার খাস বিশেষ শাগির্দ ছাত্র ছিলেন। তিনি এই আয়াতটি সম্পর্কে খুব সুন্দর কথা বলেছেন, যা এখানে নকল করা হয়েছে। বলছেন, হাযিহিল আয়াতুল কারীমাতু হাকিমাতুন আলা কুল্লি মান ইদ্দা মুহাব্বাতাল্লাহি ওয়া লাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদিয়্যাহ। এই আয়াতটি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আয়াত নম্বর 31 সূরা আল ইমরানের। এই আয়াতটি স্পষ্ট করে দেয় এবং যেটাকে বলা হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানের ঘোষণা করে ওই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে যারা আল্লাহর মহব্বতের ভালোবাসার দাবিদার। আমাদের দেশে যারা যত বেদাত করে তারা ইশকে এলাহির বেশি দাবিদার, তাই না? ইশকে এলাহি বুঝেন তো? তারা কিন্তু মহব্বত না, মহব্বত বলে তাদের মন ভরে না, ইশক করতে চাই। হ্যাঁ, স্ত্রীর সাথে যখন ইশক করে অথবা লাভারের সাথে প্রেমিকার সাথে ইশক করে, আর মহিলা যেমন প্রেমিকের সাথে ইশক করে, বলছে ওইটা না করলে হবে না। বাপের সাথে মহব্বত করি, মায়ের সাথে মহব্বত করি, ভাই বোনদের সাথে মহব্বত করি, আল্লাহর সাথে রসুলের সাথে মহব্বত না। আশেকে রসুল, আশেকে এলাহি। বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বেদাতীদের নাম হচ্ছে আশেকে এলাহি, আশেকে রসুল। আল্লাহর আশেক হয়েছে, আল্লাহর ইশকে কি হয়ে গেছে, এবারে লয় হয়ে গেছে, বিলীন হয়ে গেছে, ফানা হয়ে গেছে, ফানা ফিল্লা হয়ে গেছে, তাই না? এরা হচ্ছে এমন বেয়াদব যে তাদেরকে যদি বলেন ইশক মানে প্রেম, বাংলায় কি ইশক মানে প্রেম, কেউ বলতে পারবেন বোনকে যে আপা আপনাকে প্রেম করি? বলতে পারবেন? জুতা খেয়ে বড় লোক হয়ে যাবেন, তাই না? মাকে বলতে পারবেন মা, আচ্ছা বলতে পারেন মা তোমাকে খুব ভালোবাসি, বলতে পারবেন কিনা? সহজে বলতে পারেন। কিন্তু যে মা তোমাকে খুব প্রেম করি, হ্যাঁ, বা তোমার সাথে আমি খুব প্রেম করি, বলতে পারবেন? দানাই উঠে যাবে, সারা জীবনের বদদুয়া পাবেন আপনি, তাই না? চিন্তা করেন। কিন্তু বেয়াদবরা, যেটা বাপ মায়ের সাথে বলা যায় না, বোনের সাথে বলা যায় না, হ্যাঁ, সেটা কার সাথে বলে? হাউজুবিল্লাহ, আল্লাহ শানে বলে, রসুলের শানে বলে। বেয়াদব। এই জন্য আমি একাধিক আলোচনায় বলেছি যে বিদাতিদের, হ্যাঁ, বিদাতির ব দিয়ে বিদাতিও ব দিয়ে শুরু হয়, আর বিদাতিরা বেয়াদব হয়। কথা বুঝতে পারছেন না? বেয়াদব ব দিয়ে শুরু হয়েছে আর বিদাতিও ব দিয়ে শুরু হয়েছে। বিদাতিরা বেয়াদব হয়। কত বড় বেয়াদবি আল্লাহর সাথে করছেন আপনি। একটা আয়াতে দেখান তো কোথাও যে ইশক শব্দটি এসছে, একটা হাদিসে দেখান যে আল্লাহর সাথে ইশক আইন শিন কাফ শব্দটি এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবীরা ইশক করেছেন, বলেন তো দেখি। এই শয়তানি কথা একমাত্র সুফি ভণ্ডরা শিখিয়েছে, বিদআতপন্থীরা শিখিয়েছে, এই ভণ্ড বিদাতি পীরেরা শিখেছে, পীরতন্ত্রের গুমরাহিতে শিখিয়েছে। এটা শরীয়তে, কোরআনে বা হাদিসে শেখানো হয়নি, কোনো একটি দলিলে শেখানো হয়নি। তারপরেও যদি কারো অন্তর হেদায়েত না হয় তো আর কিছু ওষুধ আছে কি? কোথায় ওষুধ পাবো বলেন? ওমান লাম ইয়াজালিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। কোরআন দিয়েও যদি নূর হাসিল না হয়, হাদিস থেকেও নূর হাসিল না হইল, অন্য কোথাও থেকে ইশকের ধর্ম নেবে, তাহলে তার করার কিছু নেই। আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দেন। সুতরাং শুরু থেকে শেষ পর্যন্ত, এ থেকে জেড পর্যন্ত সমস্ত রকমের যত সুফিদের কারবার আছে, এই পীরতন্ত্রের কাজ কারবার আছে, সবগুলি গুমরাহি, বিদাত দিয়ে শুরু হয়। আর শিরক কুফরি, হুলুল, ওয়াহদাতুল ওজুদ, ফানাফিল্লাহ, ফানাফি রসুল, আর ফানাফি শেখ, আর তাসাউরি শেখ, ওয়াহদাতুল ওজুদ, এইসব দিয়ে, এইসব কুফরি দিয়ে তাদের সমাপ্তি হয়। এই হচ্ছে পীরতন্ত্রের ধর্ম। তো পীরদের ব্যবসার খোলাসা বললাম আজকে। বেদাত দিয়ে শুরু হয় আর শিরক কুফরি দিয়ে একবারে চিরকালে জাহান্নামে যাওয়ার ব্যবস্থা করে শেষ হয়। আল্লাহ পাক এই পীরতন্ত্র, তাসাউফ থেকে, তাসাউফের আর সুফিয়াতের ফিতনা থেকে যেন মুসলিমদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন। বলছেন যে যারা আল্লাহর মহব্বতের দাবি করে, ওয়ালাইসা হুয়া আলা তরিকাতিল মুহাম্মাদি, অথচ মোহাম্মদী তরিকাই না, দাবি করছেন আল্লাহর সাথে মহব্বত, কিন্তু রসুলের তরিকাই না। মিলাদ করেন, রসুলের তরিকা না। শবে বরাতে হালুয়া রুটি করলেন, আপনি লাইটিং করলেন, এই সেই করলেন, দলে দলে কবর জিয়ারত করলেন, হ্যাঁ, এসব রসুলের তরিকা না। বোঝা গেছে? কোরআন খানি করে জান্নাতে পাঠিয়েছেন, বক্সাইছে, রসুলের তরিকা না। ইত্যাদি ইত্যাদি কত বিদাত, তাবিজ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। বহু বিদাত এরকম
খতম করছেন বিভিন্ন রকম, খতমে ইউনুস, খতমে খাজা গান, আর খতমে জালালি, কত রকমের যে খতম করছেন। কিন্তু ওয়ালাইসা আলা তারিকাতিল মুহাম্মাদি, মুহাম্মাদি তরিকা নয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নাহু কাযিবুন ফি দাওয়াহু ফি নাফসিল আমরি, যেই ব্যক্তি দাবি করলো আল্লাহর মহব্বতের কিন্তু মুহাম্মাদি তরিকার উপর কায়েম না, সে হচ্ছে তার দাবিতে মিথ্যাবাদী, কাযিব, মিথ্যুক। বুঝা গেছে? ফি নাফসিল আমরি সত্যিকার অর্থে, হাত্তা ইয়াত্তাবিআ শারআ আল মুহাম্মাদি, যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদি শরীয়তের অনুসরণ না করবে, অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধানের অনুসরণ না করবে। আবার দিওয়ানবাগি আর এক তরিকার কথা বলছে, কিভাবে ধোকা দিচ্ছে তার মুরিদদেরকে, বোকা লোকদেরকে, যে মুহাম্মদি ইসলাম কি বলছে। আবার ধোকা খাবেন না যে এখানে মুহাম্মদি কথা আলোচনা করলে তো মনে হবে দিওয়ানবাগিরই ধর্ম আলোচনা করছে, ওটা হচ্ছে কুফরির ধর্ম। হ্যাঁ, মুহাম্মদি ইসলাম বলে একবারে নিছক কুফরিতে ডুবিয়ে দিয়েছে জাতিকে। ভালো করে শুনলেন, শারআ মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসা শরীয়ত মানে কোরআন এবং হাদিস। কি কোরআন এবং সহিহ হাদিস। মুহাম্মদি শরীয়ত মানে হচ্ছে ওহী, ওহীর দলিল ছাড়া এদিক সেদিক চলবেন না। মুহাম্মদি শরীয়ত মানে সাহাবায়ে কেরামদের জীবনে যে জামানাতে যেটা ইসলাম ছিল সেটা ইসলাম, সেই দিকে ফিরে আসা। 1400 বছরের আগে যে ইসলাম ছিল সেই ইসলামের দিকে প্রত্যাবর্তন করা, এটা হচ্ছে কি শরিয়া মুহাম্মাদি, মুহাম্মাদি তরিকা এবং মুহাম্মাদি শরীয়ত। ওয়াদ্দিন আন-নববী ফি জামি আকওয়ালিহি ওয়া আফআলিহি ওয়া আহওয়ালিহি, সমস্ত কথায় কাজে অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হইতে হবে। যেমন সহিহ মুসলিমে রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোনো আমল করে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ অনুযায়ী না, নবীর তরিকায় আমলটা হইল না। বোঝা গেছে? দুরুদ জানা আছে আমাদের দেশে, দুরুদ ইব্রাহিম শুধু নামাজের জন্য, বাকি ওয়াজের দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বোঝা গেছে না? আর বিভিন্ন ওজিফার দুরুদ, দুরুদে তাজ, দুরুদে লাখি, দুরুদে মাহি, আরও যে কত রকমের দুরুদ। মাহি, মাহি মানে মাছ, মাছের দুরুদ। কথা বুঝছে? আল্লাহুল মুস্তাআন। আর সেগুলিতে শিরক বিদআত ভরা আছে, অতিরঞ্জন, বাড়াবাড়ি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। কেউ যদি এমন কোনো আমল করে লাইসা আলী আমরুনা, যেটা আমার আদর্শ নয় বা যার উপর আমার আদর্শ নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, ছুঁড়ে ফেলে দেওয়া হবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি এবং অনেক সালাফে সালিহিন, হাসান বসরির কথা আমাদের দেশে দোহাই পড়ে বিদাতিরা, কিন্তু হাসান বসরির আদর্শের উপর নেই। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন অন্যান্য সালাফদের সাথে তিনি বলছেন জামা কওমুন আন্নাহুম ইউহিব্বুন আল্লাহ, কিছু লোকদের দাবি হচ্ছে যে তারা আল্লাহকে ভালোবাসে। এই সুফি বিদাতিদেরকে ইঙ্গিত করেই বলেছেন। হ্যাঁ, যে কিছু লোকদের দাবি যে তারা আল্লাহকে ভালোবাসে। ফাবতালাহুমুল্লাহু বিহাযিহিল আয়াত, তখন আল্লাহ এই আয়াত দিয়ে তাদেরকে পরীক্ষা করছেন। দাবি করলেন কি যে আল্লাহকে ভালোবাসি, তখন আল্লাহ পরীক্ষা করছেন এই আয়াত দিয়ে যে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসো তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহ, আমার অনুসরণ করো। আকীদা কেমন হবে? রাসূলের আকীদা। ইবাদত কেমন হবে? রাসূলের ইবাদত। নামাজ কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ। না, নামাইতো দিয়ে শুরু করে, নবী নামাইতো দিয়ে শুরু করেছেন। আরে আবু হানিফা রাহমাহুল্লাহ নামাইতো দিয়ে শুরু করেছেন, তো নামাইতো দিয়ে কেন নামাজ পড়বেন আপনি? তো নবীরও নামাজ না, হানফি নামাজও না, এটা জাল হানফি নামাজ। কথা বোঝা গেছে? রোজা শুরু করবেন, আজকে রাত্রে হয়তো সাহারি খাবেন, প্রথম রমজান শুরু হতে যাচ্ছেন ইনশাআল্লাহ, তো নামাইতান আসুমা গাদান, দেখান তো একটি হাদিস কিয়ামত পর্যন্ত সময়, নামাইতো আন আসুমা গাদান লাকা মিন শাহরি রমাদান। এই যে ছোটকাল থেকে আপনাদের এই বিদাতির নিয়ত গদবাঁধা মুখস্থ করানো হয়েছে, দেখান তো কোথায় আছে? আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। যখন আল্লাহর মহব্বতের দাবি করলেন, তো আল্লাহ পরীক্ষা করছেন যে দেখি কোন তরিকায় চলছো, কোন তরিকায় রোজা রাখছো। নামাইতো দিয়ে রোজা শুরু করছে, তাহলে রসুলের তরিকা নয়, তাহলে পরীক্ষা ফেল। পরীক্ষা কি ফেল? জি, আজকে এই পরীক্ষা পাস ফেল বোঝা যাবে। আর নামাজের সময় বোঝা যাবে, যাই নামাজের দোয়া পড়ছেন ফেল। আনা ইমামুল লিমান হাজার আমাল্লাম, ইমাম সাহেব ফেল। মুক্তাদি ইক্তাদাই তো বিহাজাল ইমাম, পরীক্ষায় ফেল। বোঝা গেছে? আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল উমরাতা ফায়াসসির হালি, আল্লাহুম্মা ইন্নী নাওয়াইতুল হাজ্জা ফায়াসসির হুলি। আল্লাহ হজের নিয়ত করেছে, আসান করে দাও। মিকাতে যে পড়ছেন, 7 চক্করে 7 দোয়া তাওয়াফে আর সাইতে পড়ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েননি, পরীক্ষায় ফেল। ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, রসুলের মতো উমরা করো, রসুলের হজের মতো হজ করো। জি, খুযু আন্নী মানাসিকাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ বলছেন, আয়াতের তর্জমা শেষ হয়ে গেছে তাই না? তারপরের আয়াতে এই বিষয়টিকে এখানে ইত্তেবা বলা হলো, মানে অনুসরণ। অনুসরণ কাকে বলা হয়? ইত্তেবা কাকে বলা হয়?
ইত্তেবা মানে কাছাকাছি পেছনে চলা। দেখেন, একটা হচ্ছে আগে বেড়ে যাওয়া, রসুলের আগে বাড়া জায়েজ হারাম, তাই না? লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। যারা ইসলামের সংযোজন করে আগেও বাড়ে, তারা কি করে? আগে বাড়ে। হুকুম কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, কাছাকাছি পেছনে, মানে সাথে ফলো করতে হবে, মানে কি সাথে সাথে থাকতে হবে। যেমন আপনার বাপ অথবা আপনার নেতারা যখন হাঁটে দেখবেন বডিগার্ড অনেক পিছনে থাকে না, না সাথে সাথে থাকে? কি জানি এদিক দিয়ে যদি আক্রমণ করে, শুধু সামনে থাকলে হবে না, সাইডেও থাকতে হবে, তাই না? সাইডে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কাছাকাছি থাকতে হবে। আগে বাড়া বিদাতীদের কাজ। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, সূরা হুজরাতের প্রথম আয়াত। আল্লাহ এবং রসুলের আগে বাড়িয়ে, বিদাতীরা আগে বেড়ে যায়। রসুল মিলাদ করেনি, ওরা মিলাদ করে। রসুল ছয় বারাত ছয় মেরাজ করেননি, এরা নফল পড়বে। এরা বহু নতুন নতুন কাজ করবে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েন, তার নিয়ত পড়বে। আগে বাড়া। বহু ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরার পর সম্মিলিত মোনাজাত করেনি, এরা করবে, আগে বাড়বে এরা। আর একটা হচ্ছে অনেক পিছনে থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে, আর বলছে এখানে থাকবো আমি। এরা কারা? মুসলিম সমাজের ফাসেকরা। আধা নামাজি, 5 ওয়াক্ত নামাজ নেই, ওরা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত পড়ে। ফজরটা পড়ি না, বাকিটা পড়তে পারি। অথবা রমজান মাসে পড়িয়া তারপরে চেষ্টা করি, বলে না হুজুর দোয়া করবেন, ও দোয়া দিয়ে পার হবে, ও দোয়াতে জান্নাত নেবে। বোঝা গেছে? হুজুর দোয়া করিয়েন, নামাজে একটু শয়তান ধরে নেয় আমাকে। বুঝতে পারছে যে শয়তান ধরে নেয়, বুঝতে পারছেন? সিগারেট খায়, জর্দা খায়, বলছে জর্দা খাচ্ছে রে তো ভালো না, তো অসুবিধা নেই, এটা মাকরু, তবে দোয়া করিন, হুজুর দোয়া করিন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। জি হ্যাঁ, কাজটা ভালো করছি না। সিগারেট খোরদেরকে জিজ্ঞেস করবেন, বলছে বদ অভ্যাস, কি বলবো আর, বদ অভ্যাস। মুতাখাল্লিফিন, এরা মুখালিফিন। ফালিয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের, আদর্শের যারা বিরোধিতা করে, অনেক পিছনে থাকে, এরা হচ্ছে ফাসিক। আর যারা আগে বেড়ে যায় ওরা হচ্ছে বিদাতি। দুই দল হচ্ছে গুমরাহ। আর মুত্তাবে যারা অনুসারী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে কাছাকাছি থাকে, তিনি যা করছেন তাই করব, যা আকীদা তার, আমারও আকীদা তাই, তার ইবাদত যেমন আমার ইবাদত তেমন, তার আখলাক যেমন আমারও আখলাক ওই রকম করার চেষ্টা করব। যদি ওই কোয়ালিটির পারবো না, কিন্তু চেষ্টা রাখবো। এরা হচ্ছে সত্যিকার অর্থে ফাত্তাবিউনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী। এটা আনুগত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানাকে কি বলা হয়? তাআতুন, আনুগত্য সম্পর্কে আল্লাহ বলছেন, কুল, হে নবী আরো বলে দাও, আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহর আনুগত্য করো বা আল্লাহর অনুগত হও এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুগত হও। ফাইন তাওয়াল্লাউ, তারপরেও যদি তারা বিমুখ হয়ে যায়, উল্টো দিকে ফিরে যায়, যে না রসুলের সব কথা মানা যাবে না, ইসলামের সব কথা পালন করলে এক পা বাড়ানো যাবে না। এরা কারা? এরাই ফাইন তাওয়াল্লাউ, মুখ ফিরিয়ে নিতে চায়, কিছু মানবো পারবো, কিছু পারবো না। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, শুনে রাখো, ইচ্ছা করে যদি ফিরে যায়, শাস্তি শুনেন এবং পরিণাম শুনে। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, তাহলে জেনে রাখো যে আল্লাহ কাফের সম্প্রদায়কে ভালোবাসেন না। তাহলে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করবে না, আল্লাহর আনুগত্য এবং রসুলকে মানতে হবে ওই রকমই যেমন আল্লাহকে মানতে হবে। কোরআনের কথা যেমন মানবেন, তেমনই সহিহ হাদিসের কথা মানতে হবে। এক শ্রেণীর লোক আহলে কোরআন, আমি কোরআন মানি কিন্তু হাদিস মানি না। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফির, আল্লাহ বলছেন এরা কাফের, আল্লাহ কাফেরকে ভালোবাসেন না। আমি এই হাদিস মানি না, সহিহ হাদিস জানছে, তার হাদিস মানি না। আমি হাদিস বুঝি না, হাদিস মানি না, আমি আমার ওই মাযহাব মানি। যদি এইরকম কেউ হাদিস রাসূল আসার পরে এবং মাযহাবের ফতোয়া স্পষ্ট ভুল, হাদিস বিরোধী, তারপরেও মানে, তাহলে তার জন্য আশঙ্কা রয়েছে। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। অত সহজ নয় যে আপনি ওহীকে অস্বীকার করে দিবেন মানুষের কথা দিয়ে, আলেমের ফতোয়া দিয়ে, ইমামের ফতোয়া দিয়ে হাদিসকে অস্বীকার। ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না। ইন্নাল্লাহা আস্তাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আল আলামিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছেন। চারটি কথা আল্লাহ বলেছেন, হ্যাঁ, চারটি পরিবার। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল মনোনীত করেছেন, ওয়া নূহা, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক মনোনীত করেছেন, ওয়া আলা ইব্রাহিম, ইব্রাহিম বংশধরকে আল্লাহ পাক মনোনীত করেছেন, ওয়া আলা ইমরান, আর ইমরান বংশধরকে আল্লাহ পাক মনোনীত করেছেন, আলাল আলামিন, বিশ্ব জগতের ওপর তাদের যুগে। এই কথা মনে রাখবেন, আলাল আলামিন আলা আলামি জামানিহিম। এই জন্য মুফাসসিরিন বলেছেন তাদের যুগে। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মনোনীত করেছেন কোন দিক থেকে? বিভিন্ন বৈশিষ্ট্য তাকে দিয়েছেন যা অন্য কাউকে দেওয়া হয়নি। তিনি হচ্ছেন সমস্ত মানুষের
পিতা আবুল বাশার তিনি, এবং তাকে আল্লাহ পাক নিজ হাতে কাদা মাটি দিয়ে তৈরি করেছেন। তাতে আল্লাহ পাক রব্বুল বিনা মাধ্যমে রূহ ফুৎকার করেছেন, রূহ দিয়েছেন না দেন নাই? জি হ্যাঁ। তাকে ও আল্লামা আদম আল আসমাকুল্লাহ, কিছুই জানতেন না কোনটার কি নাম, কোন গাছটাকে কি বলবো, কোন ফলকে কি বলবো, কোনটা পশুকে কি বলবো, সব আল্লাহ শিখালেন। এটা গরু, এটা ছাগল, এটা হরিণ, হ্যাঁ সব শিখিয়েছেন। আমাদেরকে কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছেন সরাসরি না, আমাদের শেখার জন্য ব্যবস্থা করা যায়, কিছু বাপের কাছ থেকে, কিছু মায়ের কাছ থেকে, কিছু ভাই বোন থেকে, কিছু আত্মীয় স্বজন থেকে, কিছু চলতে ফিরতে শিখে নিয়েছি, তাই না? কিছু বই থেকে শিখেছি। এরকম বহু বৈশিষ্ট্য আদম আলাইহিস সালামের রয়েছে। তার বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ পাক তাকে মনোনীত করেছেন, জান্নাতে রেখেছেন। আবার জান্নাতে সবসময় থাকা সেটা অত হেকমতের বিষয়, যত হেকমত তার পৃথিবীতে আসা, সুতরাং পৃথিবীতে আসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। পৃথিবীতে জান্নাত দেখিয়ে দেওয়ার পরে পৃথিবীতে আল্লাহ পাঠিয়ে দিলেন এবং বলে দিলেন যে তুমি এবং তোমার আওলাদরা যদি এই পথে থাকো, হ্যাঁ ফামানিত্তাবা হুদায়া ফালা ইয়াযিল্লু ওয়ালা ইয়াশকা, তাহলে হতভাগা হবে না, বিতাড়িত হবে না, আবার ওই জান্নাতে ফিরে আসবে। যে জান্নাত থেকে বের করা হয়েছে সেই জান্নাত আবার ফিরে, তুমিও ফিরে আসবে, তোমার সন্তানরা, তোমার বংশধর কিয়ামত পর্যন্ত জান্নাতে ফিরে আসতে পারবে যদি আল্লাহর হেদায়াত ফলো করো, আল্লাহর দিক নির্দেশনা ফলো করো। নূহ আলাইহিস সালামকে আল্লাহ মনোনীত করেছেন। নূহ আলাইহিস সালামের যুগে প্রথম শিরক শুরু হয়, প্রতিমা পূজা, অতি ভক্তি এসব শুরু হয়, সৎ লোকদের পূজা শুরু হয়, সৎ লোকদের সঙ্গে অতিরঞ্জন শুরু হয়। তখন আল্লাহ রহমান তাকে হেদায়েতের জন্য বড় রাসূল করে পাঠালেন, প্রথম রাসূল তিনি। জি হ্যাঁ, তাওহীদের দাওয়াত নিয়ে পাঠালেন, শিরকের বিরুদ্ধে পাঠালেন সোচ্চার করে, এবং তাকে আমাদের মতো 10-20 বছর সুযোগ নয়, 950 বছর আল্লাহ পাক রব্বুল তাকে দাওয়াতের সুযোগ দিয়েছেন। তাকে 1000-এর বেশি আল্লাহ পাক আয়ু দিয়েছেন, 1000 বছরের বেশি, সুবহানাল্লাহ। তো এইরকম অনেক বৈশিষ্ট্য নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। নূহ আলাইহিস সালামের যুগে সবচেয়ে বড় বন্যার আযাব এসেছে, কিন্তু তাকে, তার পরিবার এবং তার যারা অনুসারী মুমিন তাদের সকলকে আল্লাহ পাক রক্ষা করেছেন, আর বাকি আল্লাহদ্রোহীদেরকে, কাফেরদেরকে আল্লাহ ডুবিয়ে ধ্বংস করেছেন। জি, নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক মনোনীত করেছেন এইভাবে। ইব্রাহিম আলাইহিস সালামকে এবং তার বংশধরকে আল্লাহ মনোনীত করেছেন। এটা আরও স্পষ্ট আপনাদের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রথম খলিল, অন্তরঙ্গ বন্ধু নবী রসুলদের মধ্যে, আর দ্বিতীয় খলিল অন্তরঙ্গ বন্ধু হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রসুলগণের মধ্যে 2 জনকে আল্লাহ খলিল বলেছেন, অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বহু বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ কাবা ঘর নির্মাণ করে নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কাবা ঘরের তওয়াফ, হজ, উমরা চলতে থাকবে। হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশে অধিকাংশ নবী রসুল এসেছেন, বরং ইব্রাহিম আলাইহিস সালামের পরে অন্য কোনো বংশ থেকে নবী রসুলই আসেনি, তার আগে অন্য বংশের। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পরে যত নবী রসুলের কাহিনী পাওয়া যায় কোরআনে হাদিসে, সব নবীগুলি হচ্ছেন তার বংশে। তার বংশের একটা হচ্ছে ইসহাক, এক ছেলে, আর ছেলে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ রাসূলুল্লাহ শেষ রসুল, যদিও একজন, কিন্তু সবচেয়ে বড় রসুল। আর ইসহাক আলাইহিস সালামের বংশেও বহু নবী এবং রসুলকে আল্লাহ পাক বলে পাঠিয়েছে, বনি ইসরায়েলের সমস্ত রসুল নবীগণ। এইভাবে আল্লাহ পাক রব্বুল বহু বৈশিষ্ট্য দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে। চিন্তা করি, ইব্রাহিম আলাইহিস সালাম, আগুন জ্বলছে, আগুনের ভিতরে আগুন জ্বলে গেল, কাঠ নিমিয়ে গেল, আগুন নিমিয়ে গেল, তিনি সহি সালামত থেকে গেলেন। এই বৈশিষ্ট্য কাকে দিয়েছেন আল্লাহ? ইব্রাহিম ছাড়া কাউকে দিয়েছেন? চিন্তা করেন কত বড় আল্লাহর হেফাজত। তা আসলে হেফাজত হচ্ছে আল্লাহ। আল্লাহ যাকে হেফাজত করবেন সারা দুনিয়া একদিকে হলে মারতে পারবে না, আর যদি আল্লাহ মেরে দিতে চান সারা দুনিয়া যদি রক্ষা করতে চান রক্ষা করতে পারবে না। এই শিক্ষা দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালামকে একাই এক উম্মত বলেছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা ওয়া লাম ইয়াকুম মিনাল মুশরিকিন শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। সুবহানাল্লাহ। 7টি বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেছেন এখানে। সময়ের স্বল্পতার জন্য আয়াতের আর তাফসীর করলাম না, আয়াতগুলি তাফসীর হয়ে গেছে। ওয়ালা ইমরান, ইমরান নামে কোরআন এবং হাদিসে 2 জনকে পাওয়া যায়। ইমরান নামে কয়জনকে পাওয়া যায়? 2 জনকে। একজন হচ্ছেন ইমরান, কে? মারিয়াম আলাইহিস সালামের বাপ। জি হ্যাঁ, মারিয়াম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম আলাইহিস সালাম। জি, আর একজন ইমরানকে চেনেন? মূসা আলাইহিস সালামের বাপের নাম কি ছিল? মূসা আর হারুন আলাইহিস সালামের বাপের নাম জানেন না?
ফাইজা মুসা বিন ইমরান, রাসূল বলছেন ইমরানের ছেলে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হইল, আছে না হাদিসে? তো মুসা এবং হারুন দুই নবীর বাপের নাম কি ছিল? ইমরান ছিল। জি, এখানে কোন ইমরান বংশধরকে বোঝানো হয়েছে? মুসার বাপ ইমরানের বংশ নাকি মারিয়ামের বাপ ইমরানের বংশকে বোঝানো হয়েছে? এই যে দিতে মারিয়াম আলাইহিস সালামের বাপ ইমরানকে বোঝানো হয়েছে এখানে। ওয়ালা ইমরান বংশধরকে আল্লাহ পাক বিশ্ব জগতের উপর কি করেছেন? মনোনীত করেছেন। সেই যুগে, এই ইমরানের যুগে, মারিয়াম আলাইহিস সালামের যুগে, ঈসা আলাইহিস সালামের যুগে মারিয়াম আর তার পুত্র ঈসার চাইতে শ্রেষ্ঠ ব্যক্তি আর পৃথিবীতে কেউ ছিল না। এটা হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে মনোনয়ন, সিলেকশন। ভালো করে বুঝেন, জি, নির্বাচন আল্লাহর পক্ষ থেকে। ওই রকমই ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার চাইতে শ্রেষ্ঠ কেউ ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরের চাইতে শ্রেষ্ঠ কোনো বংশ নেই পৃথিবীতে, কিয়ামত পর্যন্ত নেই, তার আগেও নেই, তারপরেও নেই। এইভাবে আল্লাহ পাক এই চারজনকে এবং চারজনের বংশধরকে আল্লাহ পাক মনোনীত করেছেন, শ্রেষ্ঠত্ব দান করেছেন, ফজিলত দান করেছেন। আর সর্বশেষ সবচেয়ে বড় ফজিলত দান করেছেন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনিও ইব্রাহিম আলাইহিস সালামেরই বংশের একজন, জি, শেষ রাসূল। যুররিয়াতাম বাযুহা মিন বায, এরা হচ্ছে বংশধর পরস্পর, এরা হচ্ছে পরস্পরের বংশধর, এক লোক আর এক লোকের বংশের অন্তর্ভুক্ত। এই যে যাদের কথা বললাম তারা একে অপরের বংশের অন্তর্ভুক্ত। তাহলে বংশের দিক থেকে আল্লাহ রাব্বুল কথা বুঝাইতে চেয়েছেন। আর কেউ একটি তাফসীর করেছেন যুররিয়াতাম বাযুহা মিন বায, ধর্মীয় ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, সাহায্য সহযোগিতার ক্ষেত্রে। এই যে যাদের কথা আদম, নূহ, ইব্রাহিম বংশধর, ইমরান বংশধর, এদের কথা বললাম, এরা একে অপরের বংশধর কোন দিক থেকে? দ্বীনের দিক থেকে, তাওহীদের দিক থেকে, ইসলামের দিক থেকে, তাকওয়ার দিক থেকে, সাহায্য সহযোগিতার দিক থেকে। দেখেন প্রত্যেকের আকীদা এক। আদম আলাইহিস সালাম মুমিন মুসলিম ছিলেন, নূহ আলাইহিস সালাম ইমামুল মুসলিমিন ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইমামুল মুসলিমিন ছিলেন, আলে ইমরান তারা সব মুসলিম মুমিন ছিলেন। এরা যুররিয়াতাম বাযুহা মিন বায, আল্লাহু সামিউন আলিম। আল্লাহ পাক রব্বুল সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। আল্লাহ সব কিছুই শোনেন এবং সব কিছুই জানেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। তারপরে ইমরানের স্ত্রীর কাহিনী। ইমরানের স্ত্রীকে মারিয়াম আলাইহিস সালামের মা, যার নাম হান্না ছিল, তাফসীরের কিতাবাদিতে এসছে। তার ঘটনা দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। সামনের সপ্তাহে তাফসীর ইনশাআল্লাহ তাআলা করব। যদিও রমজান মাস এত লম্বা হয়তো করব না, কারণ ক্ষুধায় থাকবেন, পিপাসা থাকবেন, শুনতে হয়তো কষ্ট লাগবে, যার ফলে 1 ঘন্টা বা সোয়া ঘন্টা তাফসীর হবে ইনশাআল্লাহ। 1টা থেকে শুরু করে 2:30টার মধ্যে ম্যাক্সিমাম আমরা সোয়া 2টা 2:30টার মধ্যে আমরা শেষ করে দেবো। আপনারা রমজান মাসে জামে মসজিদ থেকে এখানে চলে আসবেন। আল্লাহ যেন আমাদের সকলকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া